মানে এটা কি first term of the GP which is given, that is x to the power -4. আরেকটা বলেছে second term of the GP, বলেছে second term of a GP, so second term of the GP এটা দিয়েছে x to the power n। এবার বলছি if x to the power 52 হচ্ছে 8th টার্ম, ফাইন্ড দ্য ভ্যালু অফ n বার করতে বলেছে। n এর ভ্যালু কত? তাহলে আমার কমন রেশিও কত আসছে? স্যার কমন রেশিও হচ্ছে সেকেন্ড টার্ম যেটা আছে সেই সেকেন্ড টার্মটা লিখলাম ডিভাইডেড বাই দ্য ফার্স্ট টার্ম। So I will get the common ratio, that means x to the power n by x to the power -4, that means it comes down to x to the power n plus 4. So this will become my common ratio. তাহলে ভালো করে দেখা গেল সেকেন্ড টার্মটা লিখলাম বাই ফার্স্ট টার্ম, এটাকে ডিভাইড করলাম, কমন রেশিও পেয়ে গেলাম x to the power n minus x to the power -4, so ultimately x to the power n plus 4, that is the common ratio. So I will get the common ratio from here. এরপর কি হচ্ছে, তোকে বলেছে x to the power 52 হচ্ছে 8th টার্ম, তার মানে তুই লিখতে পারিস t8 মানে tr plus 1, that means t7 plus 1, that is the t8th term. তো এটার ফর্মুলা হচ্ছে a into r to the power n minus 1 মানে 8 minus 1, so it comes down to a into r to the power 7. So that value they have given, এখানে বলে দেয়া আছে ওই টার্মটার ভ্যালু হচ্ছে x to the power 52, it is given, so you can write over here that is equal to x to the power 52. তো এবার কি করলি, এখানে যে CR টা ছিল, that means this is equal to common ratio r, তাহলে এই ভ্যালুটা, the value which you have got from here, এই ভ্যালুটা তোকে টেনে এনে এখানে বসাতে হবে। তবে তুই এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n বার করতে বলেছে। এখন আমরা n বার করতে গেলে ফার্স্ট আমাদের ফার্স্ট টার্ম জানতে হবে, তারপরে তার বেসিসে আমরা n এর ভ্যালুটা আমরা বার করতে পারি। তো r টা আমাদের বেরিয়ে গেছে x to the power n plus 4। সো এবার আমরা কি করব, এখানে এর ভ্যালুটা বসাচ্ছি, মানে r এর ভ্যালুটা বসাচ্ছি, দ্যাট মিন্স a ইনটু আমরা লিখতে পারি r ভ্যালুটা হচ্ছে x to the power n plus 4 এটার হোল টু দি পাওয়ার 7, and that is equal to x to the power 52. ক্লিয়ার? পরিষ্কার? ঠিক আছে তো? পাক্কা? হ্যাঁ স্যার। এবার আমি কি করছি, এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হলে এটা কত হবে, এটা হবে 7n plus 28, that is equal to x to the power 52। এই জিনিসটা এসে যাবে, অবভিয়াসলি এটাই আসবে, এটাই আসা উচিত। এবার আমি এটাকে ডিভাইড করে দিলে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাহলে এর ভ্যালুটা হচ্ছে x to the power 52 by x to the power 7n plus 28, এটা পেলাম। এবার এটা উপরে উঠে যাবে কারণ আমার বেসটা সেম আছে, বেসটা যদি এখানে x থাকে তাহলে আমি পাওয়ারটা উপরে তুলে দিলাম, দ্যাট মিন্স x to the power 52 minus it comes down to 7n plus 28, এটা এলো। So ultimately final figure যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 52 minus 7n minus 28, so ultimately এটা কত হলো স্যার, এই পার্টিকুলার পোরশনে যদি আমি t8 টা করি তাহলে এখানে আমার ফার্স্ট টার্মটা এর টার্ম বলে দেওয়া ছিল, এটা হচ্ছে x to the power -4, এবার আমি x to the power -4 টাকে ওখানে ইকুয়েট করে দেবো। মানে অ্যাকচুয়ালি আমি করতে চাইছি কি, এইটা অ্যাকচুয়ালি এভাবে লেখাটা ঠিক হয়নি, এক মিনিট, একবারে তুই x এর ভ্যালুটা বসিয়ে দে, মানে এর ভ্যালুটা হচ্ছে x to the power -4, তো এই ভ্যালুটা তুই এখানে বসা। সো এখানে হবে x to the power -4 into x to the power 7n plus 28, and that is equal to x to the power 52। এবার এখান থেকে আমি যদি সলভ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স 7n plus 24, and that is equal to x to the power 52, কারণ আমার বেসটা সেম আছে, সো ন্যাচারালি পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স আমি পেয়ে যাব 7n plus 24 is equal to 52, ওখান থেকে বের হবে 7n is equal to 52 minus 24, so you will get the value যে 52 minus 24 যদি করা যায় তাহলে এখান থেকে তোমার এটা হয়ে যাবে 8,
একটা নামলো 28, so it comes down to 28, তাহলে n এর ভ্যালু এসে যাবে 4, so this is the answer. তাহলে অঙ্কটা কি দিয়েছিল, অঙ্কটা বলেছিল যে the first term of the GP, এইটা ছিল তোমার প্রবলেমস, this was your problem, যে first term and second term of a GP is x to the power -4 and x to the power n respectively. If x to the power 52 is the eighth term, find the value of n, n এর ভ্যালুটা তুমি কি করে বার করবে? So this is the way you can find out the value of n from here. Clear? বোঝা গেল? Yes, sir. No doubt? Yes, sir. ঠিক আছে। এবার চলে যান নাম্বার 2। এবার নাম্বার 2 তে কি ধরনের প্রবলেমস আসছে দেখ। নাম্বার 2 তে বলছে এ জিপি কনসিস্ট অফ এন ইভেন নাম্বার অফ টার্মস, মানে জিপিটার মধ্যে ইভেন নাম্বার অফ টার্মস আছে, ইফ দ্য সাম অফ অল দ্য টার্মস ইজ 5 টাইমস দ্য সাম অফ দ্য টার্ম অকুপাইড বাই অড প্লেসেস। তার মানে আমাকে ওরা বলতে চাইছে ইভেন টার্মস যতগুলো আছে এই জিপিটাতে প্লাস অড টার্মস যতগুলো আছে টোটাল জিপিটাতে, and ডেটার যে সাম হবে সেই সামটা হচ্ছে 5 টাইমস দ্য সাম অফ দ্য টার্মস অকুপাইড বাই দ্য অড প্লেসেস। অড প্লেস বলেছে, অড প্লেস মানে কিন্তু অ্যাকচুয়ালি তার ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, ফিফথ প্লেস, এরকম ভাবে যাচ্ছে। তো আমাকে দেখতে হবে এই জিপিটার ফার্স্ট টার্মটা যদি এ হয়, তারপরেরটা এ আর হলো, তারপরেরটা এ আর স্কয়ার, তারপরেরটা এ আর কিউ, এইভাবে জিপিটা প্রোগ্রেস করছে, তাহলে আমার এই প্লেসটা হচ্ছে বেসিক্যালি অড প্লেস। এই যে প্লেসগুলো দেখা যাচ্ছে এ, এ আর স্কয়ার, তারপরেরটা ধর এই প্লেসটা, এইগুলো হচ্ছে অড প্লেস, মানে ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফিফথ প্লেস, এগুলো হচ্ছে অড প্লেস। ওরা তার মানে আমরা অড টার্মটা যেটা আসছে সেটাকে আমাদের বার করতে বলেছে। তার মানে আমরা বলতে পারি এখানে 5 ইনটু আমার যেটা অড টার্মস গুলো আসবে সেইটা দিয়ে হবে। তার মানে ফার্স্ট টার্ম যদি t1 হয় তাহলে ফার্স্ট টার্ম t1, তার মানে উই ক্যান সে t1 প্লাস t3 প্লাস t5 প্লাস ডট 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 করে এইভাবে আমার n টার্মস পর্যন্ত যাচ্ছে। এইটাই হচ্ছে ফার্স্ট ওরা বলেছে জিপি কনসিস্ট অফ অ্যান ইভেন নাম্বার অফ টার্মস। টোটাল জিপি তে ইভেন নাম্বার অফ টার্মস আছে, এই জিপি কনসিস্ট অফ ইভেন নাম্বার অফ টার্মস, মানে 28টা টার্ম থাকলে এবার অড প্লেসে যেগুলো নিয়েছি সেটা দিয়ে আমি বার করতে হবে। তো আমরা এবারে ওরা বলে দিয়েছে যে দেন ফাইন্ড দ্য কমন রেশিও, এর কমন রেশিওটা কত হবে সেটা তুমি বার করো, হোয়াট ইজ দ্য কমন রেশিও, এইটুকুই ইনফরমেশন দিয়েছে। তো এখানে সবসময় জানবি তোর যে অড টার্মটা হচ্ছে, সাপোজ তুই অড টার্ম গুলো যদি নিস, তার মানে এখানে দেখ পাওয়ারে কিন্তু স্কোয়ার করে আসছে, মানে এইটা ফার্স্ট টার্ম ধর t1, এখানে ধর t2, এখানে ধর t3, সো এই t5, সরি এটা t3, এটা t5, তাহলে আমার কমন রেশিওটা কিরকম আসছে না a আছে, তারপরে আছে a r কিউ, তারপরে আছে a r টু দি পাওয়ার 5, তারপর ডট 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 করে এইভাবে গেছে। সো আলটিমেটলি তুই যদি ভালো করে খেয়াল করে দেখিস, ইফ ইউ জাস্ট লুক এট দিস, ইফ ইউ লুক ইনটু দিস এরিয়া, তাহলে কি দেখতে পাবি, তাহলে তোর কমন রেশিও যেটা পাচ্ছিস সেই কমন রেশিওটা হচ্ছে এ আর কিউ বাই এ। তার মানে এ কেটে দিলে এই ফান্ডাটা আসছে স্যার আর, মানে এখানে আমার এ ছিল এ আর ছিল, সরি এ আর স্কয়ার, সরি এ আর স্কয়ার, মানে এটা হচ্ছে এ আর স্কয়ার হবে, তারপরেরটা হয়ে যাবে স্যার এ আর টু দি পাওয়ার 4, এরকম ভাবে টার্ম গুলো যাচ্ছে। তো ভালো করে একবার দেখে নেওয়া যায় স্যার, এটা ফার্স্ট টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফিফথ টার্ম, তো ফিফথ টার্মে কত যাবে, ফিফথ টার্মে যাবে এ আর টু দি পাওয়ার 4। সো এই টার্মটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 ইজ মাই ফিফথ টার্ম। তাহলে আমি লেখার সময় কি লিখছি, এ আর কিউ ডিভাইডেড বাই এ, তো এ কেটে দিলাম, ইট কাম ডাউনস টু আর কিউ, এটাই। তাহলে আমি আরেকবার প্রথম থেকে দেখছি, এই সরি এইটা গন্ডগোল করলাম, এটা এ আর স্কয়ার হবে, এটা এ আর টু দি পাওয়ার 4 হবে, মানে আর স্কয়ার হলো, তাহলে আমার কমন রেশিওটা হচ্ছে আর স্কয়ার। এখন এই কমন রেশিওটা কার আসছে না এই পার্টিকুলার সিরিজে, তাহলে এইটার সাম কত আর এটার সাম কত। ওরা বলছে টোটাল নাম্বার অফ সামটা ইভেন আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এ বি দা ফার্স্ট টার্ম, এ বি দা ফার্স্ট টার্ম, আর আমি ধরছি আর বি দা কমন রেশিও, এটা হচ্ছে সিআর।
এবার খেয়াল করে দেখ লেফট হ্যান্ড সাইডে n নাম্বার অফ টার্মস আছে, তাহলে n নাম্বার অফ টার্মস প্রেজেন্ট, তাহলে আমার এধারের সামটা কত হবে, এই যে টোটাল সামটা এটা হবে Sn। তো আমি যদি Sn টা বার করি, আমি যদি ধরি r ইজ বেসিক্যালি লেস দ্যান 1, তাহলে আমরা লিখবো a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। সো দ্যাট ইজ মাই, এটা হচ্ছে কোনটা সাম হলো না, এই সামটা হচ্ছে বেসিক্যালি লেফট হ্যান্ড সাইডে, মানে ইভেন টার্মস এন্ড অড টার্মস মিলিয়ে টোটাল যেটা হচ্ছে সেইটা। এবার ওরা বলছে টোটাল ইভেন নাম্বার অফ টার্মস আছে জিপিটাতে, টোটাল জিপিটাতে ইভেন নাম্বার অফ টার্মস আছে। এখন টোটাল জিপিটা ইফ देयर ইজ ইভেন নাম্বার অফ টার্মস আর প্রেজেন্ট, যদি ইভেন নাম্বার অফ টার্ম থাকে তাহলে তুই কিভাবে করতে পারিস, সাপোজ এখানে লিখলি a into 1 minus r to the power n by 1 minus r less than 1, এক নম্বর ইকুয়েশনস পেলি। আরেকটা কি করতে পারি স্যার, এবার হচ্ছে এই সাইডেরটা বার করতে হবে। এটা কিভাবে বের হবে স্যার, এটার যখন বার করেছিলেন তখন CR যেটা ছিল দ্যাট CR was r, বাট এটার জন্য CR যেটা হবে সেটা হবে r স্কয়ার, মানে কমন রেশিওটা r স্কয়ার হবে। কারণ কি, এখানে টার্ম গুলো যাচ্ছে a, তারপরে আছে a r স্কয়ার, তারপরে আছে a r টু দি পাওয়ার 4। সো এইভাবে জিনিসটা প্রোগ্রেস করছে, দিস ইজ দ্য ওয়ে ইট ইজ প্রোগ্রেসিং, ঠিক আছে। তো এভাবে যদি জিনিসটা প্রোগ্রেস করে, ইফ ইট মুভস লাইক দিস, তাহলে এই সিরিজটা সাম যেটা হবে মানে এইটা, সেটা সামটা যদি আমি ধরি দুটো সেম হতে হবে, মানে h ড্যাশ n করলাম, তাহলে এটা হবে ফার্স্ট আমি, এটা হবে 1 মাইনাস r স্কয়ার হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r স্কয়ার। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। এই দুটো জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অ্যাকচুয়াল সিরিজটা, মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম করে n নাম্বার অফ টার্মস আছে, এন্ড দ্যাট n ইজ ইভেন নাম্বার। সো টোটাল নাম্বার অফ টার্মস আমরা ইভেন এন্ড অড মিলে টোটাল যতগুলো টার্ম আছে শেষ হয়েছে ইভেন নাম্বার, ধর 40টা হতে পারে, 38 হতে পারে, মানে এনি কাইন্ড অফ ইভেন নাম্বারে টার্মটা শেষ হয়েছে, তাহলে তার সামটা আমরা ফার্স্টে এটা বার করলাম, কারণ r ইজ দ্য কমন রেশিও। আর ওটা বলেছে দিস সাম ইজ 5 টাইমস দ্য সাম অফ দ্য অড টার্মস, তো অড টার্মস গুলো হচ্ছে t1 t3 t5 এরকম ভাবে যাবে। সো ন্যাচারালি ফার্স্ট টার্মটা অড টার্ম a, এক নম্বর টার্ম, তারপরে 2 ar, তারপরে ar স্কয়ার, সো ar স্কয়ার ইজ বেসিক্যালি দ্য থার্ড টার্ম, দেন ar টু দি পাওয়ার ar কিউ হচ্ছে ফোর্থ, ফিফথ টার্ম হচ্ছে ar টু দি পাওয়ার 4, সো ar টু দি পাওয়ার 4 লিখলাম। সো কমন রেশিওটা হচ্ছে বেসিক্যালি কত না r স্কয়ার, কারণ ar স্কয়ার বাই a করলে কেটে গেলে আমার কমন রেশিও আসে r স্কয়ার, সো আমি r স্কয়ারটা বসালাম। সো আমি Sn ড্যাশ যেটা পাবো সেটা হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস r স্কয়ার। সো এই একটা ভ্যালু এলো আর এই একটা ভ্যালু এলো, দুখানা ভ্যালু পেলাম আমি। এবার কি করব স্যার, এই দুটো ভ্যালু ইকুয়াল, মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে, দ্যাট মিন্স ওরা যেটা বলেছে অ্যাজ পার দ্য গিভেন কন্ডিশন সেটা হচ্ছে যে a into 1 minus r to the power n by 1 minus r, that is equal to 5 into a into 1 minus r to the power 2n by 1 minus r square, ওরা এটা বলেছে। এবার আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় এইটাকে আমি স্কয়ারে ট্রান্সফার করতে পারি, মানে 1 মাইনাস r টু দি পাওয়ার n লিখলাম, নিচে 1 মাইনাস r লিখলাম, আর এটাকে 5 ইনটু a করে এটাকে আমি ব্রেক করতে পারি 1 মাইনাস r টু দি পাওয়ার n এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস r ইনটু 1 মাইনাস r, এভাবে ব্রেক করা যায়। তো এভাবে ব্রেক করার পর একটা তো কেটে যাবে অবভিয়াসলি, কারণ r is not equal to 1, সো r যদি not equal to 1 হয় রেশিওটা, কারণ 1 হলে আমার সিরিজটায় কোনো জিপি অকার করবে না, তো r is not equal to 1, তাহলে তো জিপি থাকছে না। তাহলে এবার বাকিটা কি হচ্ছে, এই উপরের পোরশনটা আমি যখন কেটে দিচ্ছি এটা আসছে 1 মাইনাস r টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস r is equal to, it comes down to 5a, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙা যায়, মানে এটার স্কয়ার আছে অ্যাকচুয়ালি, সো দিস ইজ বেসিক্যালি 1 মানে 1 স্কয়ার, তো এটাকে আমি লিখতে পারি 1 স্কয়ার মাইনাস r টু দি পাওয়ার n এর স্কয়ার,
So that you can write down in the form of r to the power n by 1 minus r to the power n. So এখানে লিখতে পারিস 1 plus r to the power n into 1 minus r to the power n. এবার এটার সাথে এটাকে কেটে দে, যখনই কেটে দিচ্ছিস আর এই a এর সাথে a কেটে দে, so ultimately it comes down to 1 plus r is equal to তোর রয়ে যাচ্ছে এই পার্টিকুলার পোরশনে তোর এখানে একটা 1 plus r to the power n এই জায়গাটা থেকে একটা থেকে যাওয়া উচিত, মানে বেসিক্যালি এই পার্টিকুলার পোরশন। এখন সেটাকে কি করা যায় তার একটা কারণ হচ্ছে স্যার এইখানে একটা গন্ডগোল হয়েছে আমাদের, সেই গন্ডগোলটা হচ্ছে এই টার্মটা 2n নিতে হবে। কেন না, এটা ইভেন নাম্বার অফ টার্ম ছিল, সো এই টার্মটা ইভেন বলেছিল সেই জন্য এই টার্মটাকে আমাদের 2n নিতে হবে, সরি এটাকে 2n নিতে হবে যেটা আমরা নিইনি, তাহলে আমাদের এইখানে কাটাটার দরকার পড়বে না। মানে কি হবে জিনিসটা আমি দেখাচ্ছি, এই জিনিসটা এরকমই থাকবে স্যার, এখান থেকে a into 1 minus r to the power 2n হবে, মানে কেন 2n হবে সেটাও বলছি, এটা 1 minus r হবে আর এটা 1 plus r into 1 minus r হবে আর এটা হয়ে যাবে 5a into 1 minus r to the power 2n, এটা হবে। এবার এইটার সাথে এইটা কাটবে, এটার সাথে এটা কাটবে আর এর সাথে a কাটবে, তবে গিয়ে আমার অঙ্কটা বেসিক্যালি দাঁড়িয়ে যাবে দ্যাট ইজ 1 plus r is equal to 5 আসবে, তার মানে r এর ভ্যালুটা এসে যাবে 4, দ্যাট ইজ দ্য অ্যানসার, কমন রেশিওটা বেরিয়ে গেল। এই জায়গাটায় এই r to the power 2n কেন হবে, মানে এই যে 2n টা আপনি লিখলেন, তো এখানে 2n হবে কেন, আমাদের ফর্মুলাটা তো আমরা জানি যে a into 1 minus r to the power n into 1 minus r, এটা হচ্ছে ফর্মুলা। তো কেন এখানে 2n হবে তার একটা কারণ, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দ্য প্রবলেম, এবার তুই চলে যা প্রবলেমটা, এবার ভালো করে প্রবলেমটা পড়। তো 2 নম্বর প্রবলেমে বলেছিল এ জিপি কনসিস্ট অফ অ্যান ইভেন নাম্বার অফ টার্মস। স্যার ইভেন নাম্বার অফ টার্মস হতে গেলে n এর ভ্যালু যদি 1 হয় বা 2 হয় বা 3 হয়, যাই হোক না কেন, আপনার যদি 2n ধরা হয় তাহলে এটা ইভেন নাম্বার অফ টার্মসে আসবে। সো সেই জন্য আমরা যখন সামটা বার করছি, সেই সামটা বার করার সময় আমরা এখানে r to the power 2n নিচ্ছি, নট n, কারণ আমার ইভেন নাম্বার অফ টার্ম আছে। So that's why you have considered this is 1 minus r to the power n, না হয়ে 1 minus r to the power 2n। আর এখানে আমার 1 minus r to the power 2n টা কিভাবে হয়েছে না, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই পার্টিকুলার পোরশনে 1 minus r square whole to the power n আছে, এটাকে স্কয়ারটাকে মাল্টিপ্লাই করে দিলে 1 minus r to the power 2n হয়, তাহলে এই 1 minus r to the power 2n আর এইটা যদি তুমি কেটে দাও, মানে এটার সাথে তুমি এটাকে কেটে দিলে, সো ইফ ইউ স্ট্রাইক ইট আউট দিস থিংস, তাহলে তোমার ওটা নিগেট করে বেরিয়ে চলে যাবে। এইটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, সো ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ দিস। বোঝা গেল ঋষিতা, বোঝা গেল, মাথায় ঢুকলো? দেখে নে কোন জায়গাটা ঢোকে নিব। ঋষিতা বুঝতে পারলি? জাস্ট চেক দ্য প্রবলেম ফার্স্ট, প্রবলেমটার দিকে তাকা, এইটা ছিল তোর প্রবলেম। NCERT প্রবলেম ছিল যে a GP consists of even number of terms if the sum of all the terms is 5 times the sum of the terms occupied in the odd places, then find the common ratio. That was the questions. তো আমাকে ফার্স্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যে ইভেন টার্মস প্লাস অড টার্মস যেটা থাক না কেন, টোটাল জিপি তে 2n নাম্বার অফ টার্মস আছে, তাহলে 2n থাকলে এখানে 1 minus r to the power 2n হবে, কারণ আমি r টাকে কমন রেশিও ধরেছি, এটাকে ফার্স্ট টার্ম, আর এই টোটাল নাম্বার অফ টার্মটা আমি এখানে 2n ধরছি। 2n কেন ধরছি, বিকজ n এর ভ্যালু যদি আমার স্যার 1 হয় তাহলে আমার দুটো টার্ম আসবে, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার 4টে টার্ম আসবে, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমার 6টা টার্ম আসবে। সো আই উইল গেট দ্য ইভেন নাম্বার অফ টার্মস। এবার বোঝা গেল কিভাবে হয়? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বল, ইজ ইট ক্লিয়ার? আর সেটা ক্লিয়ার? শোনা যাচ্ছে না কেন? দেখ কোথায় অসুবিধা হচ্ছে বল। এটা তো অডিও ঠিকই আছে।
Yeah. So this is the way you can solve this type of problem যে r এর ভ্যালুটা তাহলে r is equal to 4 আসছে, এটা গেল একটা পার্টিকুলার পোর্শন। এবার দেখা যাক নেক্সট প্রবলেমস তোদের কি রকম দিয়েছে এটা। এবার দেখ এইটা হচ্ছে তো প্রবলেম শিট, তো আমরা আরো দুটো প্রবলেম এখান থেকে কেটে নিচ্ছি। সাপোজ আমরা কেটে নিচ্ছি 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর, এই প্রবলেমটা কেটে নিচ্ছি। So these are the problems which you are taking from here. তো এখান থেকে আমরা কেটে নিচ্ছি 3 নম্বর, 4 নম্বর and 5 number 5 problems. আচ্ছা এটা sorry just a minute. Yeah. হ্যাঁ, এবার এই প্রবলেমটা কেটে নেওয়া হলো 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর প্রবলেম। তো ফার্স্টে 3 নম্বর প্রবলেমটা দেখ, বলছে the sum of n terms of a GP is 3 minus 3 to the power n plus 1 by 4 to the power n, find the common ratio. That means sum বলেছে। তো 3 নম্বর প্রবলেমে ফার্স্ট যেটা করতে হবে, let's consider that the first term যেটা আছে, the first term is a. Suppose you consider the first term is a and the common ratio যেটা হবে, সেই কমন রেশিও যেটা আছে of the GP, সেই কমন রেশিও of the GP is r. এবার তোকে বলেছে সাম অফ n টার্মস অফ the GP, সেটা কিভাবে বার করে স্যার? সেটা বার করার ফর্মুলা হচ্ছে Sn, a ফার্স্ট টার্ম আমরা বলতে পারি r to the power n minus 1 by r minus 1, এটাকে 1 minus r ও ধরতে পারি যদি r is less than 1। এনিওয়ে, তো এই যে সামটা ওরা বলেছে this particular sum is the sum of n terms of the GP is equal to this, এটা এটার সাথে সমান হচ্ছে। তোকে বার করতে বলেছে কমন রেশিওটা কত হবে। দ্যাট মিন্স ইন দিস কেস this one is representing the sum of the series, মানে Sn which is given, এটা given আছে। So a given information এ বলছে 3 minus 3 to the power n plus 1 by 4 to the power 2n, that is the sum of the GP, এটা হচ্ছে sum of the GP। এবার তোকে বার করতে বলেছে sum of n terms of the GP is given, find the common ratio বার করতে বলেছে। তো তুই যদি এইভাবে দেখিস তাহলে কিন্তু অঙ্কটা নামবে না, এটা ফর্মুলা। বাট তোকে এখানে Sn বলেছে, Sn মানে কি, সবকটা সাম অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে Sn। এবার তোকে যেটা করতে হবে স্যার Sn এ সাপোজ আপনি n is equal to 1 পুট করলেন, এই n is equal to 1 পুট করার মানেটা কি? অ্যাকচুয়ালি n is equal to 1 পুট করার মানে হচ্ছে you are getting first এটা, that is equal to 3 minus 3 to the power 1 plus 1 by 4 to the power 2। তো এটা কত হয় স্যার? এটা যা হয় হলো 3 মাইনাস এখানে হয়ে যাবে 3 স্কয়ার and this come down to 4 স্কয়ার, এটাই স্যার। এখানে যেটা Sn আসছে, this Sn is basically the first term, so you can say this is equal to T1, that is the first term, এটা হচ্ছে first term, and that is equal to 3 minus 3 square by 4 square, so that is the way you can find it out। এই হলো এটা বার করার ফান্ডা। অর্থাৎ আপনার ফার্স্ট টার্মটা বেরিয়ে গেল, কারণ Sn মানে কি অ্যাকচুয়ালি তুই যদি খেয়াল করে দেখিস Sn মানে সাম অফ দ্য ফার্স্ট টার্ম, তো সাম অফ দ্য ফার্স্ট টার্ম মানে ইটসেলফ ওটাই ফার্স্ট টার্ম, সো ইউ ক্যান গেট ইট ফ্রম হিয়ার, যে ভ্যালু এলো তুই পেয়ে গেলি। এবার তুই কি করবি, n is equal to 2 পুট কর, দেন ইউ আর গোইং টু গেট S2। তো S2 এর ভ্যালু মানে কি, এখানে n এর ভ্যালু 2 পুট করব, তাহলে আমার কত আসবে 3 minus 3 to the power n এর জায়গায় 2 পুট করছি মানে 2 plus 1 divided by 4 to the power, এখানে 2 পুট করছি, দ্যাট মিন্স 2 into 2 হবে। সো এখানে 2 into 2 মানে it come down to 4, so it will be 4। অর্থাৎ n এর ভ্যালু 2 আর এখানে n এর ভ্যালু 2 পুট করলে this come like this, এরকম আসছে। So ultimately it comes down to 3 minus 3q divided by 4 to the power 4, এটা এলো, এই জিনিসটা এলো।
এবার আমাকে যেটা দেখতে হবে স্যার, এটা হচ্ছে এই যে S2 টা মানে কিন্তু T2 হবে না, S2 মানে দুটো টার্মের অ্যাডিশন, দ্যাট মিন্স এই S2 this means actually T1 plus T2 অর্থাৎ ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম, জিপিটার ফার্স্ট দুটো টার্ম অ্যাড করলে আমি S2 টা পাবো। সেই S2 টা কোনটা? সেই S2 টা হচ্ছে এইটা, দিস ইজ দ্য S2, এই জিনিসটা হচ্ছে S2। আর আমার S1 মানে যেটা T1 আছে সেটার ভ্যালু হচ্ছে এইটা, দিস ইজ দ্য ভ্যালু অফ T1। তাহলে আমি কি করব, এই ভ্যালুটাকে টেনে এনে এখানে বসাবো, আর এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে টেনে এনে আই উইল পুট ওভার হিয়ার। যখনই আমি এটা বসালাম সঙ্গে সঙ্গে আমি এটা লিখতে পারি যে 3 minus 3 cube by 4 to the power 4, and here I can write down T1 এর ভ্যালু যেটা আছে সেটা লিখতে পারি 3 minus 3 square by 4 square, এটা প্লাস T2। তার মানে আমার T2 যেটা আননোন ছিল সেকেন্ড টার্মটা, সেই সেকেন্ড টার্মটা আমি বের করে ফেলতে পারবো, কারণ এটার সাথে এটা কেটে যাবে, আর এটাকে আমি ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 3 square by 4 square minus 3 cube by 4 to the power 4, that is equal to T2. So I will get the value of T2. So এখান থেকে আমি 3 square by 4 square কমন নিয়ে নিলাম, so it comes down to 1 minus 3 by 4 square, এটা আসলো, so that becomes my T2. এটা গেল আমার T2, so আমি T2 টা পেয়ে গেলাম, this is my T2. So it is my another equation, suppose equation number 2. তো আমার ফার্স্ট ইকুয়েশন দিকে যদি আমি তাকাই, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা T1 যখন আমি বার করেছিলাম, সো ইট কাম ডাউনস টু দিস, এরকম একটা ফর্মে আমার T1 টা এসেছে, দিস ওয়াজ মাই T1, এরকম একটা কিছু এসেছিল T1। তো ওই পার্টিকুলার পোরশনে T1 থেকে আমি যদি বার করে নিতে, একটা কমন নিয়ে নিচ্ছি, সাপোজ 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা এসে যেত 3 কমন নিলে 1 minus 3 by 4 square, এরকম কিছু একটা আসছে। So এইটা ছিল আমার ফার্স্ট টার্ম, so this was actually my first term and this was my second term, so this is my second term T2 and this is my first term T1. So what I'm going to do, স্যার আমাকে বার করতে বলেছে কমন রেশিও বার করো, তাহলে কমন রেশিও মানে হচ্ছে T2 by T1। So আমি T2 এর ভ্যালুটা লিখে দিচ্ছি, that is come down to 3 square by 4 square, which is by 1 by 3 by 4 square, and divided by it come down to 3 into 1 minus 3 by 4 square. Sir, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, so ultimately it come down to 3 by 4 square, which is equal to 3 by 16. So এইটা এসে গেল আমার CR মানে কমন রেশিও। So this is the way the problem number 3 can be solved. তাহলে প্রবলেম নাম্বার 3 টার দিকে যদি দেখা যায়, তাহলে এটার মেন জায়গাটা কি, কোন জায়গাটা মেন ট্রিকিয়েস্ট এরিয়া? স্যার ট্রিকিয়েস্ট এরিয়া হচ্ছে যে এই প্রবলেমটা বলেছিল সাম অফ n টার্মস অফ এ জিপি ইজ দিস মাচ, এটা বলে দিয়েছিল। তো আপনি যদি এটার দিকে খেয়াল করেন, দেন ইউ ক্যান ফাইন্ড এই ক্ষেত্রে আপনার এই S1 যেটা বেরোবে, Sn টা তো এইটা, তাহলে আমি যদি n is equal to 1 পুট করি, then I will get this one, actually এই S1 means here T1, that is the first term। আর ঠিক সেইভাবে যখন n এর জায়গায় 2 পুট করছি, I will get S2, so S2 এর মানে কিন্তু অ্যাকচুয়ালি T2 হবে না স্যার, S2 এর মানে হচ্ছে T1 plus T2, এই যেটা লেখা হয়েছে, so this is basically T1 plus T2, এটা হবে T1 plus T2, এটাই হচ্ছে আসল। সো এখান থেকে আপনি S2 টা পেয়ে গেলেন, এখান থেকে আপনি T1 পেয়ে গেলেন, আপনি এখানে পুট করে দিলেন, এখানে আপনি পুট করলেন T1 এর ভ্যালু, আর এখানে S2 মানে ভ্যালুটা যেটা পেয়েছিলেন সেই S2 এর ভ্যালু আপনি এখানে পুট করলেন, তাহলে এটা আপনার S2, এটা আপনার T1, এই T2 টা আপনি ওখান থেকে বার করে ফেললেন, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ T2। So once you get the value of T2, এখান থেকে আপনি CR আরামসে বার করতে পারেন, that is T2 by T1, you will get the value of CR, common ratio আপনি পেয়ে গেলেন। Clear? So now you get to idea যে AP GP HP combined problems গুলো কি করে করতে। বেশিটা ক্লিয়ার না? ক্লিয়ার না?
হ্যাঁ বলো। Yes. তুমি বুঝতে পেরেছিস? পারছিস মান ঠিক আছে? তোর তো করে দিয়েছে পিজিপি। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখ নেক্সট প্রবলেম আমরা যাচ্ছি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 করেছে প্রুভ দ্যাট এখানে 6 6 করে স্কয়ার করে n ডিজিট, এখানে 8 8 8 করে স্কয়ার করে n ডিজিট, এটা মানে এরকম দেখাতে বলেছে, and that is up to 2n digit. সো বেসিক্যালি আমাকে পিটি একটা পিটি কভার আপ করতে বলেছে, যেখানে এখানে বলে দিয়েছে 6 6 6 6 6 6 ডট 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 করে যাচ্ছে আপ টু স্কয়ার হবে এটা n ডিজিটস আছে, প্লাস এখান থেকে আমার 8 8 8 8 এরকম করে ডট 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 যাচ্ছে আপ টু 8, এটা না আপ টু 6 আছে, সো এটা স্কয়ার, এটাও n ডিজিটস পর্যন্ত গেছে। তো দিস সাম, এই যে সামটা বের হচ্ছে এটা বেসিক্যালি 4 4 4 4 4 করে ডট করে এইটা ইজ ইকুয়াল টু, এটা স্কয়ার হচ্ছে না, এটা ইজ ইকুয়াল টু 2n ডিজিটস, এইটা দেখাতে বলেছে, মানে এটা প্রুফ করতে বলেছে। কি করে করা যায়, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে যাব ডেফিনেটলি। তো ফার্স্টে আমরা এই জিনিসটার দিকে নজর দেব, দ্যাট মিন্স দিস ইজ দ্য এরিয়া হুইচ ইউ উইল কনসেন্ট্রেট। ফার্স্টে ফার্স্ট পার্টটা নাও, ইউ উইল ফোকাস অন দ্য ফার্স্ট পার্ট। কি বলেছে স্যার, এটাকে কিভাবে লেখা যায়? ফার্স্টে স্কয়ার টোয়ার করার দরকার নেই, আগে এইটাকে আপ টু, এটা চলছে এই সিরিজটাকে আপনি কিভাবে লিখতে পারেন, এখানে আপ টু n টার্মস পর্যন্ত যাবে, কারণ এখানে n ডিজিটস বলেছে, তার মানে n টার্মস। তাহলে আপনি এটাকে ফার্স্ট এরটা আমি লিখতে পারেন স্যার, আপনি এটাকে লিখুন ফর এক্সাম্পল, এই জিনিসটাকে আপনি ব্রেক করছেন মানে 6 ইনটু 6 মানে এরকম ভাবে আছে, তাহলে এটাকে কি করে ব্রেক করা যায়? স্যার ব্রেক করার কায়দাটা হচ্ছে, ধরুন আপনি ফার্স্টে 66টা নেবেন, তো 66 আপনি লিখতে পারেন 6 প্লাস 6 ইনটু 10, এটা হচ্ছে ব্রেক করার কায়দা। স্যার তারপরে ধরুন আপনি ব্রেক করছেন 6 6 6 এই পর্যন্ত, তাহলে সেটাকে ব্রেক করার কায়দা হবে 6 প্লাস 10 স্কয়ার। কেন? দেখুন স্যার, আপনি যদি এটাকে লেখেন তাহলে এর ভ্যালুটা আসবে 600, এর ভ্যালুটা আসবে 60, আর এর ভ্যালুটা আসবে 6। আপনি খেয়াল করে দেখুন, এই দুটোকে যদি আপনি অ্যাড করেন তাহলে ইউ উইল গেট 66, আপনি যদি এই তিনটেকে অ্যাড করেন দেন ইউ উইল গেট 666, মানে 66 প্লাস 600 ইউ আর গোইং টু গেট 666। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই সিরিজটাকে ক্র্যাক করার প্রসেস, এইভাবে তোমায় ক্র্যাক করতে জানতে হবে। So now once you get to know this, তাহলে তারপরের টার্মটা হয়ে যাবে স্যার 6 into 10 কিউব, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা স্যার আপ টু n টার্মস পর্যন্ত আমরা পেয়ে গেলাম স্যার, এটা অ্যাকচুয়ালি জিপিতে আছে। সেই জিপিটার এখান থেকে আমি 6 যদি কমন নিই তাহলে এটা এসে যাবে 1 প্লাস 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 আপ টু n টার্মস। You are going to get these things. Once you will get to know these things, by your getting these things, তাহলে এখানে স্যার ফার্স্ট টার্ম কোনটা আসছে 1, এটা হচ্ছে সিআর কমন রেশিও, তাহলে আপনি লিখতে পারেন এটা ফার্স্ট টার্ম, দ্যাট মিন্স এখানে r টু দি পাওয়ার n মানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, এটা আসবে। এবার আপনাকে বলেছে কি এটার উপরে একটা স্কয়ার চাপিয়েছে, আপনি তো শুধু এই টার্মটা নিয়েছেন, কিন্তু ওরা বলেছে যে এটার উপর স্কয়ার, তার মানে স্কয়ার বলতে কি বোঝায়? তার মানে এটার সামটা যদি স্যার s1 হয়, দ্যাট মিন্স মানে এইটুকু সাম, তাহলে s1 স্কয়ার চাই, উপরে একটা স্কয়ার আছে, তার মানে আমার s1 স্কয়ার চাই। তো s1 স্কয়ার মানে হচ্ছে এইটার উপর আপনাকে একটা স্কয়ার চাপাতে হবে, নাহলে তো হবে না। আপনাকে s1 স্কয়ার না দিলে এটা আপনি আনতে পারবেন, এটা হচ্ছে আপনার সাম টেস্ট। তো আমরা এটার উপর স্কয়ার চাপিয়ে দেবো, সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার পরের টার্মটাতেও বোধহয় এখানে স্কয়ারই দিয়েছে, কারণ দেখো এখানেও লিখেছে, আচ্ছা এইটা স্কয়ার নেই, সরি পরেরটা স্কয়ার নেই, এনিওয়ে এটাতে স্কয়ার দেয়। এবার আমরা পরের টার্মটা আসছি, পরের টার্মটা এটা রেখে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটা আমরা স্কয়ার করে নেব। আমরা ফার্স্টে s1 টা বার করলাম, সেই s1 এর ভ্যালুটা হচ্ছে এইটা, দিস ওয়াজ বেসিক্যালি উই হ্যাভ গট ফ্রম হিয়ার, তো এটাকে আমি রেখে দিলাম বার করে। এবার আমরা যাব নেক্সট টার্মটা, তো দেখা যাক নেক্সট টার্মটা কি আছে। নেক্সট টার্মটা হচ্ছে 8 8 8 করে আছে, মানে সেকেন্ড পার্ট।
So this second part we have got it in this way. তার মানে এটা কি আছে s2, তো s2 টা কত বলছে, মানে এইটা হচ্ছে আমার s2, সেখানে বলছে 8 8 8 8 8 এরকম করে আপ টু n টার্মস। স্যার এটা সাম কি করে বার করা যায়? সেই এক প্রসেস ইউজ করব। ফার্স্ট এরটা নেব 8, তারপরেরটা লিখব 8 ইনটু 10। ভালো করে খেয়াল করে দেখ, এখানে যদি 8 বেরোয়, এখানে 8 ইনটু 10 মানে 80, তার মানে 8 প্লাস 80 হয়ে যাচ্ছে 88, তার মানে আমার প্রথম দুটো টার্ম খেয়ে যাচ্ছে। তারপরটা লিখতে হবে 8 ইনটু 10 স্কয়ার। 8 ইনটু 10 স্কয়ার মানে এটা হচ্ছে 800, মানে আমি যদি এখানে 800 টা বসাই তাহলে 800 প্লাস 80 প্লাস 8 আমার কিন্তু 888 চলে আসছে, মানে আমার প্রথম তিনটে টার্ম খেয়ে গেল। এইগুলো হচ্ছে টেকনিক, কি করে ধরতে হয় সিরিজগুলো। সেইভাবে স্যার চলতে থাকবে। তার মানে পরেরটা হবে 8 ইনটু 10 কিউ, এইভাবে ইট মুভস অন এন্ড গোজ আপ টু n টার্মস। তাহলে আমার n টার্মস পর্যন্ত যাবে। এবার যদি এটা n টার্মস পর্যন্ত প্রসিড করে, সো আলটিমেটলি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে এটা একটা স্যার জিপি তে আছে, তাহলে 8 কমন নিয়ে নিলাম। সো ফার্স্ট টার্ম এখানে 10 হলো, এখানে 10 এর স্কয়ার, এখানে 10 কিউব, সো ইট মুভস আপ টু n টার্মস। এটা পেয়ে যাওয়ার পর আমি এটা সাম বার করছি, তাহলে ফার্স্ট টার্ম মানে আমি 10 টু দি পাওয়ার n minus 1 by 10 minus 1, that will be my total sum of s2। তো আমার s2 সামটা বেরিয়ে গেল, and that is my equation number 2। ইকুয়েশন নাম্বার 2 টা আমি পেয়ে গেলাম। সো এইভাবে আমি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন দুটো আমি ইজিলি বার করে নিলাম, যেখানে কিনা ফার্স্ট টার্মটা স্কয়ার করতে হবে, তো এটার আমরা স্কয়ার করে নেব, কোনো অসুবিধা নেই। উই উইল মেক এ স্কয়ার অফ দিস পার্টিকুলার টার্ম, এটা স্কয়ার আমরা করে নেব, করে দেখে নেব কত আসছে। তো এটাকে একটু ছোট করে নেওয়া যাক। এই টার্মটা হবে স্যার 6/9, here it will be 10 to the power n minus 1। স্যার এইটার অ্যাকচুয়ালি স্কয়ার করতে হবে, তবে গা আপনার s1 স্কয়ারটা আসবে। কারণ আমার এখানে দেখো উপরে স্কয়ার আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু 66666 আপ টু n ডিজিট, এখানে স্কয়ার আছে, প্লাস 88888, ওটার উপরে কোনো স্কয়ার নেই। তাহলে এবার তোমায় কি করতে হবে, এখান থেকে তুমি এটা কাটছো, তার মানে এখানে 3 দিয়ে কাটলে 2/3, তো এইটার উপরে তোমার অ্যাকচুয়ালি একটা স্কয়ার চাপবে। তো আলটিমেটলি ফাইনালটা হবে 4/9, এখানে আসবে 10 টু দি পাওয়ার n minus 1 হোল স্কয়ার। সো এই গেল গিয়ে তোমার ফাইনাল টার্মটা বেরোলো s1 স্কয়ার। এবার আমরা কি করব, এই দুটোকে অ্যাড করব। সো অ্যাড করলে দেখতে হবে যে আমাদের এই জিনিসটা অ্যাকচুয়ালি কত আসছে। কিরকম ভাবে অ্যাড করা যায়, লেটস সি। স্যার ফার্স্ট থিং এখানে আমি দেখাচ্ছি, আমি লিখবো s1 স্কয়ার প্লাস s2, দুটো আমি অ্যাড করছি। সো s1 স্কয়ারের ভ্যালু আসছে 4/9, here it comes down to 10 to the power 9 minus 1, এটার হোল স্কয়ার, প্লাস এখানে s2 যে ভ্যালু it comes down to 8/9, কারণ এখানে 10 minus 1 আছে, 10 minus 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 9, সো 8/9 আসবে। আর এখানে হবে 10 to the power n minus 1। সো এখান থেকে তুমি 4/9 10 to the power n minus 1 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে 10 to the power 1 minus 1। আর এখানে 4/9 10 to the power 1 minus 9 কমন নিচ্ছ, তার মানে এখানে পড়ে থাকবে 2, বাকিটা কমন চলে গেছে। সো ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 4/9 10 to the power n minus 1 into 10 to the power n plus 1। তোমার কাছে এই রকম একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, যেটার মানেটা হয় 4/9 is equal to, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আছে। দেখো এটা a প্লাস b, এটা a মাইনাস b, তার মানে তুমি লিখতে পারো 10 to the power 2n minus 1। So this is the way you can form this equation, কারণ এটা আছে a plus b আর এটা আছে a minus b, so a plus b into a minus b 4/9, so you are going to get this equation। So s1 square plus s2, so you are going to get this equation। এটা পেয়ে গেলে এবার তুমি খেয়াল করে দেখো তোমাকে কি প্রুফ করতে বলেছে। স্যার আমরা যখন তাকাচ্ছি 3 নম্বরে আমাকে বলেছিল এই প্রুফটা করতে, যে এটা স্কয়ার আপ টু n টার্মস প্লাস 888 আপ টু n ডিজিট, এটা হচ্ছে 444 করে যাবে আপ টু 2n ডিজিট। মানে এবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। So if I move on to the right hand side, মানে এইটা, তো এটার ভ্যালুটা কত আসছে, লেটস চেক।
স্যার এটাকে লেখা যায় 4 4 4 করে, এটা আপ টু 2n টার্মস পর্যন্ত আছে। তো ডেফিনেটলি আমি এটাকে তাহলে লিখতে পারি 4 প্লাস 4 ইনটু 10 প্লাস 4 ইনটু 10 স্কয়ার প্লাস ডট 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 করে আপ টু 2n টার্মস, এই পর্যন্ত লেখা যায়। ডেফিনেটলি এটা লেখা যায়। তাহলে এটাও একটা জিপিতে হবে স্যার, 4 টাকে কমন নিলে আমার এটা হয়ে যাবে 1 প্লাস 10 প্লাস 10 স্কয়ার প্লাস ডট 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 আপ টু 2n টার্মস, আপ টু 2n টার্মস পর্যন্ত যাবে। তাহলে এই যে জিপিটা, এটার একটা সাম আছে, সেই সামটা হতে পারে স্যার আপনার 10 টু দি পাওয়ার, এখানে কত টার্ম পর্যন্ত আছে স্যার 2n আছে, তার মানে এটা হবে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই 10 মাইনাস 1। সো 10 মাইনাস 1 যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 9, তাহলে এটাকে লেখা যায় 4 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1, এইটা। সো ফাইনাল ইকুয়েশন আপনার এইটা বেরো। সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। সো দিস টু আর বেসিক্যালি সেম। সো আপনার প্রুফ হয়ে গেল। এই হচ্ছে 4 নম্বর অঙ্কটা প্রুফ করার বেসিক স্টাইলটা এইভাবে। তো আমরা কি করেছিলাম ফার্স্টে স্যার, কিছুই না, এই 6 6 6 6 করে যেটা আছে তার উপর একটা স্কয়ার ছিল প্লাস 8 8 8 8 করে আছে, সেটাও বলে দিয়েছিল n ডিজিট পর্যন্ত আছে, এটা n ডিজিট, আর এখানে 4 4 করে 2n ডিজিট পর্যন্ত আছে, এবং এটা একটা মাল্টিপ্লাই ফর্মে ছিল। এটা যদি আমি দেখি এটাতে অদ্ভুত ভাবে ফর্মে আছে, মানে এই পার্টিকুলার প্রবলেম। সো এটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে এই 666 প্রবলেমটাকে ব্রেক করতে হবে এই ফর্মে, যে 66 করে যেটা আছে সেটা 6 প্লাস 6 ইনটু 10 প্লাস 6 ইনটু 10 স্কয়ার প্লাস 6 ইনটু 10 কিউব, দিস ইজ দ্য ওয়ে আই হ্যাভ টু ব্রেক ইট। আর 8 8 করে যেটা আছে সেটাকে আমার 8 প্লাস 8 ইনটু 10 প্লাস 8 ইনটু 10 স্কয়ার, দিস ইজ দ্য ওয়ে আই হ্যাভ টু ব্রেক ইট, এন্ড আলটিমেটলি উই আর গোইং টু গেট দিস থিংস। এই হচ্ছে ফান্ডা। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম। চিশমান ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব শিগগিরই টেস্ট থাকবে, কারণ ফার্স্ট টেস্ট তোমরা ম্যাথসে দাওনি। তো ফার্স্ট আর সেকেন্ড টেস্ট সিলেবাস মিলিয়ে হবে। সিলেবাসটা তোমরা জানো, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম। তো ওটা ওই 8 তারিখ 9 তারিখ তোমাদের ফিজিক্সের টেস্ট আছে। তো আইদার জগদ্ধাত্রী পুজোর পরেই হবে, ওই 10-11 তারিখের মধ্যে মানে ম্যাথসের একটা টেস্ট হবে। তাতে দুটো সিলেবাসই থাকবে, ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্ট। তো আমি এপিজিপি করে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলটা করিয়ে দেবো, কারণ ওটা টেস্টে থাকবে এনিওয়ে। আর আগের সিলেবাসে যা যা ছিল ওগুলো তো থাকবে, খালি ইন্ডাকশনটা থাকবে না, ওটা আমি বলে দিচ্ছি। এবার 5, কোয়েশ্চেন নাম্বার 5। 5 এ দেখো কি বলছে, বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, যেখানে বলছে x প্লাস y, এখানে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এরকম দিয়েছে। তারপরে তোমাকে সামটা দিয়েছে x কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার প্লাস এরকম দিয়েছে xy স্কয়ার প্লাস y কিউব। সো এরকম ভাবে সিরিজটা চলেছে আপ টু n টার্মস, তোমার সাম বার করতে বলেছে। তো তুমি ফার্স্টে দেখছো যে এরকম ভাবে কোনো সাম আমরা বার করতে পারছি না, উই আর আনএবল টু ফাইন্ড আউট এনি প্রপার সাম ইন দিস ওয়ে। কি করব স্যার? যেটা এখানে করতে হবে স্যার, এই যে টার্মটা আছে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে স্কয়ার ফর্মে আসে। কিরকম হতে পারে স্যার? একটা হতে পারে স্যার উপরে নিচে আমি x মাইনাস y দিয়ে মাল্টিপ্লাই করব প্রত্যেকটা টার্মের সাথে। সো ইফ আই মাল্টিপ্লাই দিস ওয়ে, মানে x মাইনাস y দিয়ে প্রত্যেকটা টার্মকে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করছি, তো নিচে আমার x মাইনাস y যেমন আছে থেকে গেল, এখানে হয়ে গেল x মাইনাস y। So here it comes down to x square plus xy plus y square. তারপর আমার এখানে হয়ে গেল x minus y into x cube plus x square y plus xy square plus y cube. So this is the way it will progress. সিরিজটা তোমার এইভাবে প্রোগ্রেস করবে আপ টু n টার্মস। n টার্মস পর্যন্ত প্রোগ্রেস করবে। এবার খেয়াল করে দেখো, এই যে জিনিসটা আছে এইটা বা এটা দেখলে তুমি বুঝতে পারবে যে এখান থেকে যদি আমি x মাইনাস 1 যেটা বার করে নিয়েছি থাকলো, এই অংশটা আমার আসছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x কিউব মাইনাস y কিউব, সো ইট কাম ডাউন টু x কিউব মাইনাস y কিউব।
তেমনি এটা করলেও যে জিনিসটা এটা করার দরকার নেই, কারণ সিমেট্রি মেইনটেইন হচ্ছে। দ্যাট মিন এটা আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, সো ইট উইল কন্টিনিউ আপ টু n টার্মস ইন দিস ওয়ে। এইভাবে n টার্মস পর্যন্ত কন্টিনিউ করবে এটা। আমি বলছি কোশ্চেন নাম্বার 5 টা। তাহলে আমি এখানে লিখলাম x মাইনাস y। সো এখানে আমার টার্ম গুলো আসছে x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, সো দিস ওয়ে ইট ইজ প্রোগ্রেসিং। সো x স্কয়ার প্লাস x কিউব plus x to the power 4 plus x to the power 5, and this is progressing, এই সিরিজটা প্রোগ্রেস করছে up to n terms, so basically it is moving up to n terms। আর আরেকটা জিনিস যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই y দিয়ে যেটা আছে, that means I am talking about this one, this one, this one, এই যে y এর টার্ম, তো ওটা মাইনাস আসবে। So it is moving like y square plus y cube plus y to the power 4. So this is also progressing up to n terms. তাহলে এবার এই পার্টিকুলার সিরিজটা সাম বার করো, আর এই পার্টিকুলার সিরিজটা সাম, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম অফ দিস টু সিরিজ। তো এটা তো ইজি হয়ে যাবে স্যার, এখানে x মাইনাস y আছে, সো এটা একটা জিপি তে আছে বোঝাই যাচ্ছে, কারণ এখানে x কিউ আছে, এখানে x স্কয়ার, তো ফার্স্ট টার্ম ইজ x স্কয়ার, সো ইউ ক্যান রাইট ডাউন x স্কয়ার ইনটু কমন রেশিও হচ্ছে x হবে, কারণ x কিউ বাই x স্কয়ার, সো কমন রেশিও ইজ x, সো x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা হয়ে গেল। মাইনাস এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে y স্কয়ার, সো ইউ ক্যান সে y স্কয়ার, কমন রেশিও হবে y কিউ বাই y স্কয়ার, সো y কিউ বাই y স্কয়ার করলে তোমার কেটে গেলে হয় y, তো কমন রেশিও হচ্ছে y, সো y টু দি পাওয়ার n মাইনাস 1 বাই y মাইনাস 1, সো ইউ গেট টু নো দিস থিংস। এবার জাস্ট সিম্পলিফাই করলেই পেয়ে যাবে, মানে আমি এন্টার জিনিসটা দেখিয়ে দিলাম, দিস ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। Now what exactly you have to do, there's some simplification is required from your end, এইভাবে তুমি সিম্পলিফাই করে you can solve this particular problem। এই হচ্ছে সিম্পলিফিকেশন, মানে প্রবলেমটা নামানো। তার মানে ফার্স্ট থিং যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাকে উপরে নিচে x মাইনাস y দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে একটা ওই ফর্মে নিয়ে চলে আসতে হবে। So this is the way you can solve these three problems. Clear? হ্যাঁ, Rishita, clear? Yes, sir. এবার চলে যাও নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম কি আছে তোমার কাছে। নেক্সট প্রবলেম যেটা দিচ্ছে, ধরো আমরা 6 থেকে প্রবলেম নিচ্ছি, এবার একটু পিছনের দিকে যাচ্ছি, 6 থেকে আমরা 10 পর্যন্ত প্রবলেম গুলো নিচ্ছি, 6 থেকে 10। Sorry. So we are going to consider problem number, we are going to cut here from 6 to 7, 10. So আমরা দেখছি 6 থেকে এই প্রবলেমটা কি করে করা, এক এক করে দেখা যাক। So first thing what exactly you have to see over here, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 6, একটা সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ বার করতে বলেছে, মানে we have been asked to find out Sn where it is given 4/3, 10/9, it is given 28/27, so this series is moved up to n terms। এই সিরিজটা সাম বার করতে বলেছে। এবার খেয়াল করে দেখো এই পার্টিকুলার সিরিজে যখনই বলছে তোমাকে একটা জিনিসটা যেটা ধরার কায়দা সেটা হচ্ছে, দেখুন স্যার এখানে ওপরের টার্মটা যেটা আছে আমরা এন টার্ম তো বার করতেই পারবো, কোনো অসুবিধা নেই, কারণ কিন্তু মুশকিলটা হচ্ছে ওপরে নিউমারেটরটা, এখানে ডিফারেন্স হচ্ছে 6, এখানে ডিফারেন্স হচ্ছে 18, তারপরে আরেকটা ডিফারেন্স থাকবে, তো ওপরেরটায় কোনো সিমেট্রি দেখা যাচ্ছে না। But we have seen a symmetry, নিচেরটা দেখুন 3 থেকে 3 স্কয়ার, that means it is 3 স্কয়ার, মানে নিচেরটা জিপি তে আছে কারণ এটা 3q এই ফর্মে গেছে। সো বেসিক্যালি এই ধরনের সিরিজগুলো তার মানে বুঝতে হবে স্যার এটার মধ্যে নিচের পোরশনটা জিপি তে আছে, বাট উপরের পোরশনটা এপি তে থাকে, কি কি আছে সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, বিকজ উই আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস যে কিভাবে আছে। হতে পারে স্যার এটা এরকম ভাবে আছে
যে 2 ইনটু 2 উপরেরটা, তারপরেরটা হচ্ছে 2, এখানে আমাদের 2 আছে, তো এখানে 2 ইনটু 5 আছে তারপরেরটা হতে পারে স্যার এই পার্টিকুলার পোরশনে এখানে 2 দিয়ে, তারপরে এটা 4 ইনটু 7 আছে। সো এরকম বিভিন্ন হতে পারে, মানে আমরা এক্স্যাক্টলি ধরতে পারছি না এই সিরিজটা কিভাবে আছে, কিন্তু নিচেরটা জিপিতে আছে, তার মানে আমার নিচের জিপিটাকে কাজে লাগাতে হবে। So once we will see the denominator portion in GP, মানে this is 3, this is 3 square, this is 3q এইভাবে, but upper portion we don't have any similarity, না তো AP তে আছে না তো GP তে আছে। So what we will do sir, এটাকে আমি মাল্টিপ্লাই করব, নিচের GP টাকে কাজে লাগাবো। So multiply both sides, এটাকে মাল্টিপ্লাই করো both sides by 1/3। যেই তুমি মাল্টিপ্লাই করবে বোথ সাইডস 1/3 দিয়ে, এটা একটা করার প্রসেস, মানে তুমি যদি এইভাবে করতে চাও তাহলে এটা করলে তোমার একটা মানে আইডিয়া করতে পারবে যে জিনিসটাকে অ্যাকচুয়ালি কিভাবে আমরা টানতে চাইছি জিনিসটাকে, কারণ আমার তো এছাড়া আর কোনো অপশন দেখা যাচ্ছে না এইভাবে দেখতে গেলে। কিন্তু মুশকিলটা হচ্ছে যদি আমি মাল্টিপ্লাই করিও তাহলেও একটা প্রবলেম আসবে। কেন প্রবলেম আসবে স্যার? এখানে দেখুন 1/3 SN এসে যাবে, এবার এই পোরশনটা আপনার 4/3 স্কয়ার আসবে, এখানে আপনার 10/3 টু দি পাওয়ার কিউব আসবে, কারণ 9 আছে মানে 3 স্কয়ার। সো এটা এসে যাবে 28/3 টু দি পাওয়ার 4। স্যার আপনি কিন্তু পারবেন না অঙ্কটা আনতে, কারণ আপনি যদি এটার সাথে এটা সাবট্রাক্ট করেন আপনার অঙ্ক নামবে, কারণ আপনি কি করবেন এই 3 স্কয়ারের সাথে 10/9 স্কয়ার মাইনাস করবেন, কিন্তু আপনার আলটিমেটলি এসএন কে যখন ক্যালকুলেট করতে, কারণ আপনাকে বার করতে বলেছে সামটা, তো আমার তো সিরিজটা তো থেকেই যাচ্ছে, সিরিজটা আটকানো যাচ্ছে, তো এভাবে এটা করা যাবে না। এটা করতে গেলে যেটা করতে হবে, ফার্স্ট একটা জিনিস দেখবে যে স্যার এই নিচের সাথে উপরের ডিফারেন্সটা কত আছে, এটা। So this is the area which you have to look after. Sir, first thing এখানে দেখুন এটাকে ডিভাইড করলে আসে 1 + 1/3, বিকজ আপনার আছে এখানে 4/3, 4টাকে এরকম ভাবে ভাঙা যায় ব্রেক করে, 3 দিয়ে ডিভাইড করলে 1 + 1/3। ঠিক পরেরটা ডিফারেন্স 1 আছে, দ্যাট মিন্স 10/9, এটাকে আপনি ব্রেক করতে পারেন 1 + 1/3 স্কয়ার, এটা হচ্ছে ব্রেকিং স্টাইল। তারপরটা 20 আছে, সো 28/27, so it is basically 28/27 means 3q, so you can break it in the form of 1/3q. So this is the way you can break it. So you can write over here that is 1/3 square, here you can write down 1/3q. So এইভাবে জিনিসটাকে আপনি ব্রেক করতে পারেন, and that you can continue up to n terms, তাহলে আপনার সিরিজটা এসে গেল। এবার আপনি এটাকে ব্রেক করে নিন 1 + 1 + 1 + dot 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 up to n terms this way, প্লাস এখানে 1/3 আছে, তো এখানে আপনি লিখবেন 1/3 + 1/3 এর স্কয়ার প্লাস 1/3 এর কিউব, so this you continue up to n terms. So এটার যে সামটা হবে this portion, so এটা n terms পর্যন্ত আছে, that means এর সাম হবে 1 into n, that means it come down to n, আর এটা সাম হবে ফার্স্ট টার্ম হচ্ছে 1/3, so 1/3 you take common রেশিও হবে 1 - 1/3, এটার হোল টু দি পাওয়ার n আসবে, আর ডিভাইড হবে it is basically 1/1/3, so you are going to get these things, তাহলে আপনার রেজাল্টটা এসে গেল। So now you are going to get the result n plus this come down to 1/3, আর এখানে আসবে 3 to the power n minus 1 by 3 to the power n, আর এখানে করলে আসবে 3 minus 1/2, তার মানে 2/3, this would come। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে it come down to 1/3, here it come down to 3 to the power n minus 1, এখানে হয়ে যাবে 3 to the এই 3টার সাথে এই 3টা কেটে যাবে, মানে what I am trying to say এই পার্টিকুলার 3টা উপরে উঠে যাবে, সো এটা হয়ে যাবে 2, আর এখানে একটা 3 উপরে উঠে গেল, সো এই 3 এর সাথে এই 3 কেটে গেল, so ultimately final equation becomes n plus 3 to the power n minus 1 by 2 into 3 to the power n. So এটা আপনি সিম্পলিফাই করে আরো ইজি করতে পারেন, বাট আলটিমেটলি দিস উড বি দ্য অ্যানসার অফ দিস কোশ্চেনস। এইভাবে জিনিসটাকে বার করতে হবে।
সো টোটাল প্রবলেমসটাকে যদি ওয়ান শিটে আমরা দেখতে চাই, এই হচ্ছে বেসিক্যালি প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম নাম্বার 6। তাহলে ট্রিক্সটা কোথায় ছিল স্যার? এই যে 4/3, 10/9, 28/7 এই যে নাম্বারগুলো ছিল, সো এখানেই অ্যাকচুয়ালি ব্রেক করার কায়দা। সেটা হচ্ছে এটাকে আপনাকে 1 + 1/9 এ ব্রেক করতে হবে, এটাকে আপনাকে ব্রেক করতে হবে 1/1 + 27 এ। সো 4/3 আছে, এটাকে ব্রেক করতে হবে আপনাকে 1 + 1/3 এই ফর্মে এটাকে ব্রেক করতে হবে। This is the way you have to break these numbers. Then you will get a GP is basically residing inside this series in disguise. So you are going to get the sum of this series. এই হচ্ছে এই অঙ্ক। বেশিটা ক্লিয়ার? বলো। Yes, sir. এইভাবে আমরা এই প্রবলেমস গুলো করে থাকি। Now you want to see these things. এবার ধরো তোমাকে বলেছে এই পার্টিকুলার 7 নম্বর বলছে জিওমেট্রিক প্রোগ্রেশন কনসিডার অফ পজিটিভ টার্মস ইচ টার্ম ইকুয়াল টু দ্য সাম অফ দ্য নেক্সট টু টার্মস। তো কি বলেছে লেটস সি। ওরা বলছে যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, সেখানে বলছে জিওমেট্রিক প্রোগ্রেশন কনসিস্টিং অফ পজিটিভ টার্মস, মানে কোনো নেগেটিভ টার্মস নেই, ইচ টার্ম ইকুয়ালস দ্য সাম অফ দ্য নেক্সট টু টার্মস। তার মানে যদি আমার জিওমেট্রিক প্রোগ্রেশনটা সাপোজ 7 নম্বরে আমি যদি ধরি ফার্স্ট টার্মটা a, তারপরের টার্মটা a আর তারপরের টার্মটা a আর কিউ a আর স্কয়ার এভাবে চলছে। সো অ্যাজ পার देयर কমিউনিকেশন এই টার্মটা এই দুটো টার্মের এডিশনের সাথে সমান হবে, দ্যাট মিন্স লাইক দিস, মানে a = ar স্কয়ার এটা হবে, মানে ওরা সেটাই বলছে। কারণ বলেছে নেক্সট দুটো টার্মের সাথে সামের সাথে প্রত্যেকটা টার্ম, মানে ফার্স্ট টার্মটা নেক্সট দুটো টার্ম হচ্ছে সেকেন্ড টার্ম, দিস ইজ থার্ড টার্ম, দুটোর এডিশনের সাথে ইকুয়াল হবে, দেন ফাইন্ড দ্য কমন রেশিও বার করতে বলেছে। সো দ্যাট মিন্স এই পার্টিকুলার ক্ষেত্রে আমি যদি করি, তার মানে এখানে a কমন নিলে এটা এসে যায় 1 + r, এখানে r স্কয়ার, সো এটা কেটে গেল। সো এখানে এসে যাচ্ছে বেসিক্যালি, তাহলে এটা একটা অদ্ভুত কেস আসবে, সেটা হচ্ছে দিস কাম ডাউন, সরি দিস ইজ r স্কয়ার, তাহলে এখান থেকে আমরা এসে যাচ্ছে r * r + 1, দ্যাট ইজ এটা কেটে দিলে দিস = 1। তাহলে আমার জিনিসটা যেটা আসছে সেটা হচ্ছে r স্কয়ার প্লাস r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আমার বেরোচ্ছে। তার মানে r এর যে ভ্যালুটা আমি যদি কোয়াড্রেটিক শ্রীধরাচার্য ইউজ করি, তাহলে আমি পাবো এখানে -1 প্লাস মাইনাস √1 স্কয়ার মাইনাস 4 ইনটু -1 ইনটু 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1। সো আলটিমেটলি r এর ভ্যালুটা এসে যাবে -1 প্লাস মাইনাস √5/2, এটা হবে r এর ভ্যালু। তো এখানে r নেগেটিভ, r এর দুটো ভ্যালু আসছে, একটা r এর ভ্যালু হবে -1 মাইনাস √5/2, এটা একটা আসবে, আর আরেকটা যে r এর ভ্যালু আসবে সেটা হবে -1 প্লাস √5/2। তো আমরা এই টার্মটাকে নেব না, এটাকে ক্যান্সেল করব, কারণ কি এই টার্মটা স্যার নেগেটিভ এসে যাচ্ছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তার মানে টোটাল টার্মটা নেগেটিভ হয়ে যাবে। স্যার এটা নেগেটিভ হতে পারে না, কারণ বলেছে জিওমেট্রিক প্রোগ্রেশন কনসিস্ট অফ টু পজিটিভ টার্মস। তো আমার যদি আরটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার এ আর টার্মটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সমস্তটা পজিটিভ হতে হবে। এখন ফার্স্ট টার্মটা নেগেটিভ হওয়া যায় না, আবার ফার্স্ট টার্মটা পজিটিভ হচ্ছে, তাহলে পজিটিভ নেগেটিভ দুটো মাল্টিপ্লাই করলে এই জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তো নেগেটিভ তো হতে পারে না, কারণ ওরা বলে দিয়েছে প্রত্যেকটা টার্ম এখানে লিখে দিয়েছে পজিটিভ টার্ম হবে। তাহলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ, এটা পজিটিভ, ইচ টার্ম উইল বি পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ হতে গেলে আটটা নেগেটিভ হলে এই টোটালটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা পসিবল নয়, তাই জন্য আমি প্লাসটা নেব, দ্যাট মিন্স দিস ওয়ান। সো আই এম গোইং টু কনসিডার দিস পার্টিকুলার টার্ম, তার মানে r এর ভ্যালুটা এটা আসবে। So this is the way we can solve the problem number 7. এবার ধরা যাক কোয়েশ্চেন নাম্বার 9 এন্ড 10 এ কি বলেছে।
So let's see the question number 9 and 10. পড়তে পারছো তোমরা question number 9 and 10? ছোট না তোমাদের কাছে নাকি একটু বড় করে দেবো? মান পড়তে পারছিস 9 10? ক্লিয়ার? দেখতে পাচ্ছিস? তুমি দেখতে পাচ্ছিস question number 9 10? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এবার দেখ বলছে sum of the series, it is given that the sum of the series is given by this, এইটা দিয়ে ডিনোট করা হয়েছে। So it is given sum of the series, এটা বলেছে এই উপরে যে টার্মটা দিয়েছে এই উপরের টার্মটা n is equal to 0 to, ভালো করে খেয়াল করে দেখো n is equal to 0 to ওটা কত দিয়েছে আমরা একটু দেখে নিই। আমার প্রিন্ট আউটটা এতে এসেছে, ওটা ইনফিনিটি দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ইট ইজ ইনফিনিটি। So basically they have given the sum of the series which they have given, that is infinity. তো এই টার্মটা ইনফিনিটি পর্যন্ত আছে। So এটা যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, so in that case s of infinity, that particular term which we are getting over here, that we can say এখানে a লিখলাম, এখানে 1 minus r. So এখানে value of r which is coming, that is less than 1. এটা এবার ওরা বলেছে n is equal to 0 থেকে স্টার্ট করে r to the power n sum, এটা হচ্ছে sum of infinity। এখন পুরো ফার্স্ট এর টার্মটা কি দিচ্ছে দেখো, ফার্স্ট এর টার্ম n যখন 0, তার মানে আমরা ধরতে পারি যে ফার্স্ট টার্মটা n0 মানে আমার হচ্ছে r to the power 0, এটা মানে এরকম সিরিজটা r to the power 1 r স্কয়ার r কিউব, এরকম করে চলতে চলতে n এর আমার এটা ইনফিনিটি পর্যন্ত রান করছে। দ্যাট মিন্স ফার্স্ট টার্ম এই a টা এর যে ভ্যালুটা হবে সেই ফার্স্ট টার্মের ভ্যালুটা হবে r টু দি পাওয়ার 0, r টু দি পাওয়ার 0 মানে 1। তো এখানে আমি 1 লিখলাম, এটা r হলো, এটা r স্কয়ার হলো, দিস কাম ডাউনস টু r কিউব, দিস কাম ডাউনস টু আপ টু ইনফিনিটি। সো দিস ইজ দ্য ওয়ে উই আর গোইং টু গেট ইট। তো এবার এটা বার করার পর এই যে ভ্যালুটা বের হলো, দিস ইজ ভ্যালু s অফ ইনফিনিটি। সো দিস ইজ বেসিক্যালি s অফ ইনফিনিটি। এবার ওরা বলছে তাহলে এটা সাম কত হবে, যেখানে r টু দি পাওয়ার 2n আছে, where we are putting it n is equal to 0 to infinity, এইটার ভ্যালুটা কত আসবে? How we can find out the value of this? এটা কি করে ভ্যালুটা বার করব? স্যার এটার ভ্যালু তো বেরিয়ে গেল, এটার ভ্যালু হচ্ছে 1 বা এখানে r লেস দ্যান 1 বলেছে, তার মানে এটা ফ্র্যাকশনে আসবে, তার মানে 1 মাইনাস r হবে। সো এটার ভ্যালু বেরিয়ে গেল ইকুয়েশন নাম্বার 1। এবার এটা বার করতে হবে, তো এটার ফার্স্ট কি হবে স্যার? এটা ফার্স্ট এটা হবে r টু দি পাওয়ার n এর ভ্যালু 0 মানে r টু দি পাওয়ার 0, n এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন এটার ভ্যালু হয়ে যাবে r is equal to 2 into 1, n এর ভ্যালু 2 তার মানে r এর ভ্যালু এখানে হবে 2 into 2, তাহলে এইভাবে তারপরে যখন n এর ভ্যালু 3 তাহলে এটা হয়ে যাবে r into 2 into 3। so this is the way it will continue up to infinity। so infinity পর্যন্ত এটা চলতে থাকবে। এবার এখানে দেখা যাক হিসাব করে, ফার্স্টে r টু দি পাওয়ার 0 আছে মানে ভ্যালুটা 1 হলো, তারপরে এখানে r স্কয়ার হলো, তারপরে এটা r টু দি পাওয়ার 4 হলো, তারপর r টু দি পাওয়ার 6 হলো, এইরকম ভাবে চলতে চলতে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। এবার এই সিরিজটার যে ভ্যালুটা, এখানে তো আমরা সামটা পেয়ে গেছিলাম, এই সাম বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, এইটার সাম কত সেটা বার করতে বলেছে। এখন এটার সাম এত, এটা অলরেডি উই হ্যাভ গট ইট। তো সাম অফ দ্য সিরিজ এত, এইটার টিকুল ইফ দ্য সাম অফ দ্য সিরিজ, এই জিনিসটা যে সাম অফ দ্য সিরিজ বলছে, ইফ দ্য সাম অফ দ্য সিরিজ এইটা যেটা দিয়েছে r less than is s, তার মানে স্যার এটার ভ্যালু হচ্ছে s, মানে s অফ ইনফিনিটি যেটা, সেটার অ্যাকচুয়ালি ভ্যালু যেটা ওরা বলেছে সেই ভ্যালুটা হচ্ছে s। তার মানে আমরা লিখতে পারি s is equal to this much। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা এখানে পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। s is equal to এইটা, এই ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে বসে আছি, we have got this value। এবার এটার ভ্যালু কত ইন টার্মস অফ দিস বার করতে হবে, এটা কত দেখা যাক। স্যার এখানে কমন রেশিও হচ্ছে r স্কয়ার, তাহলে আমি এখানে লিখবো 1 by 1 minus r স্কয়ার।
তো এটার ভ্যালু তাহলে কত হতে পারে, দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, এখান থেকে বার করতে হবে। এবার তার মানে আর এর ভ্যালুটা আমাদের জানতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি s minus s into r is equal to 1 from this equation। তো এবার এটা এধারে আনলাম, তার মানে s minus 1 is equal to s into r। সো এখানে লিখতে পারি s minus 1 by s that is equal to r। এই r এর ভ্যালুটা তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসাবো। সো আই উইল জাস্ট পুট দিস ভ্যালু ওভার হিয়ার। তাহলে এখানে বসালে আমি ভ্যালুটা পাচ্ছি 1 minus r square, r square এর ভ্যালু হচ্ছে s minus 1 by s square, this one। এটা উপরে তুলে দাও, সো ইট কাম ডাউনস টু s square, আর এটা হয়ে যাবে s square minus s minus 1 এর হোল স্কয়ার। বাস এবার তো বেরিয়ে গেল, দিস ইজ s square, আর এটা x square minus b square মানে s plus s minus 1 into s minus s plus 1 মানে a plus b into a minus b, মানে এটাকে আমি লিখলাম a square, এটাকে লিখলাম b square। তো a plus b into a minus b তে ব্রেক করলাম, তো এটা কেটে দিলাম। সো আলটিমেটলি সামটা এসে গেল a square divided by 2s minus 1 into 1। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এইভাবে এই সিরিজের এই পার্টিকুলার কোয়েশ্চেন নাম্বার 9 এর সামটা আমরা বার করতে পারি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 9 প্রবলেমস উই ক্যান সলভ দ্য প্রবলেম ইন দিস ওয়ে। এবার প্রবলেমটা একবার দেখে নাও, কোন জায়গায় কোয়েরিজ থাকলে বলো। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান সলভ দিস পার্টিকুলার প্রবলেম। এই হচ্ছে প্রবলেমটা সলভ করার প্রসেস। Participant clear? হ্যাঁ বলো কি কোয়েরিজ। ঋষিতা ক্লিয়ার? দেখে নাও Yes, sir. কোন জায়গায় কোয়েরিজ আছে বলো। So this is the way we can solve this problem. Okay. এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 10, what exactly they are mentioned। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে let tn be the rth term of a gp for r is equal to 1 2 3 করে গেছে, and if some positive integer m and n, then tm is equal to 1 by n square and tn is equal to 1 by m square, then find the value of এইটার ভ্যালু কত। আচ্ছা ওকে, বলছে trth মানে যে tr denote the rth term of a gp। তো আমি যদি tr দি চিন্তা করি তাহলে tr হচ্ছে rth টার্ম, দিস ইন্ডিকেটস rth টার্ম, মানে আমি কোয়েশ্চেন নাম্বার 10 বলছি। সো দিস ইজ দ্য rth টার্ম অফ gp। তো যদি এটা rth টার্ম অফ আ gp হয় তাহলে আমার ফার্স্ট টার্মটা ধরছি a is equal to ফার্স্ট টার্ম, and we can consider r যেটা সেটা হচ্ছে cr, that is the common ratio। তাহলে আমি tr টা কি করে পাবো, আমার rth টার্ম বার করতে বলেছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা যেটা লিখতে পারি মানে সেকেন্ড টার্ম থার্ড টার্ম, তাহলে এই পার্টিকুলার কেসে r minus 1 হয়ে যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট a into r to the power n minus 1 মানে r minus 1 এই পার্টিকুলারটা লিখতে পারি। যেটা এটা যদি rth টার্ম হয় তাহলে nth টার্মের জন্য এটা r হচ্ছে কমন রেশিও, সাপোজ ক্যাপিটাল R যদি কমন রেশিও ধরি তাহলে এটাকে আমি লিখতে পারি r minus 1। এইভাবে আমরা লিখব। এবার এটা হচ্ছে আমার trth টার্ম, এবার ওরা বলছে tm টার্মটা হচ্ছে এত, দ্যাট মিন্স এই যে tm টার্মটার ভ্যালু সেটা হচ্ছে 1 by n স্কয়ার, এটা গিভেন আছে, এটা একটা দেয়া আছে। আর একটা বলছে tn টার্ম যেটা সেটার ভ্যালু হচ্ছে 1 by m স্কয়ার, দিস ইজ অলসো গিভেন।
এই দুটো ইনফরমেশন গিভেন আছে। তাহলে এবার তোমাকে বার করতে বলেছে ফাইন্ড, এইটা বার করতে বলেছে, দ্যাট ইজ tm প্লাস n বাই 2, এই টার্মটা কত হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস পার্টিকুলার টার্ম, এটার ভ্যালু বার করতে বলেছে। এটা এবার বার করতে হবে যে কত ভ্যালু হয়। তো আমরা কি করব এই পার্টিকুলার কেসে, যখন এই ধরনের অঙ্ক সলভ করতে যাব, তো আমরা ফার্স্টে লিখবো এই যে জিনিসটা এখানে, এইটাকে কিভাবে লেখা যায় দেখো, এই জিনিসটাকে স্যার ফার্স্ট টার্মটা তো a আছে r আছে, তার মানে এটাকে লিখবো a ইনটু r টু দি পাওয়ার, এটা tm এর টার্ম ছিল, দ্যাট মিন্স m মাইনাস 1 and that is equal to 1 by n square, এটাকে এইভাবে লিখবো। আর এখানে tn টার্ম বলেছে that is equal to 1 by m square, so that we can write down a into r to the power n minus 1, কারণ কি এখানে আমার n আছে, তার মানে এখানে n minus 1 হবে, এখানে m আছে, so it will be m minus 1, এই দুটোকে এভাবে বার করব। এবার এই যে দুটো ইকুয়েশন বেরোলো, দিস টু ইকুয়েশন we will divide, মানে 1 divided by 2 করে দেব, so we will divide just simply 1 divided by 2, তাহলে কত এলো স্যার, এটা হলো 1 by n square divided by 1 by m square, here it comes down to a into r to the power m minus 1, here it comes down to a into r to the power n minus 1, তো এটা কেটে দিলাম। এবার এটা কেটে দেওয়ার পর যে জিনিসটা আমার থাকছে সেটা কত দেখা যাক। স্যার m স্কয়ারটা উপরে উঠে গেল, দ্যাট মিন্স m স্কয়ার বাই n স্কয়ার, আর এখানে হয়ে যাবে r টু দি পাওয়ার m মাইনাস 1, এই পাওয়ারটা উপরে চলে গেল, তার মানে এটা মাইনাস অফ n মাইনাস 1, তো এখানে এই 1টার সাথে এই 1টা কেটে যাবে, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু r টু দি পাওয়ার m মাইনাস n, আর এটা এসে গেল এইটা, তার মানে r এর ভ্যালু যেটা হবে, that value of r কত আসছে স্যার, এখানে আছে m টু দি পাওয়ার n মাইনাস n, মানে আমি যদি এটার m মাইনাস n এর রুটটা নিই, তাহলে মানে ইট কাম ডাউন টু m স্কয়ার বাই n স্কয়ার হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n, এটা আসবে। সো এটা এলে এবার স্যার এটার সাথে এটাকে কেটে দিই পাওয়ারটা, কারণ এটা মাল্টিপ্লাই হবে, তো মানে আমি বলতে চাইছি r টু দি পাওয়ার যদি x থাকে, হোল টু দি পাওয়ার যদি 1 বাই x নাও, তাহলে তো x কেটে যাবে, সো আলটিমেটলি r পাবে। So same thing which you have done here, সেটা তুমি এখানে করবে। So once you got these things, you will get the value of r that comes down to m square by n square whole to the power 1 by m minus n, এটা পেয়ে গেলে, মানে কমন রেশিওটা তোমার বেরিয়ে গেল, এটা দরকার ছিল। So once you get the common ratio, এবার তোমাকে বার করতে বলেছে tm plus n by 2, এই টার্মটা কত হবে। তো আমার তাহলে কি দরকার স্যার, এখন a দরকার, কারণ কমন রেশিও আমি পেয়ে গেছি, এবার a দরকার। সো ওয়ান্স আই গেট দ্য কমন রেশিও, এই ভ্যালুটা তুলে নিয়ে গিয়ে তুমি এখানে বসাও, তো ওখানে বসালাম, তাহলে বসালে কত আসবে স্যার, আমাদের এখানে r এর ভ্যালুটা, উই গট দ্য ভ্যালু অফ কমন রেশিও, এটা পেয়ে গেছিলাম, এবার এই r এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, দ্যাট মিন্স পুটিং ইট ইন ইকুয়েশন 1, putting the value of r in equation 1, so ওটা বসালে এটা আসবে 1 by n square, and here it come down to a আসছে, আর r এর ভ্যালু হচ্ছে m square by n square whole to the power 1 by m minus n, সেটার পাওয়ার m minus, মানে পাওয়ার টু দি পাওয়ার m minus 1, এটা আসবে, কারণ আমার পাওয়ারটা আছে m minus 1, r এর ভ্যালু এইটা, এটা মাল্টিপ্লাই করে দিলাম। সো মাল্টিপ্লাই করে দিলে এটা আসবে এই পার্টিকুলার কেসে m স্কয়ার বাই n স্কয়ার হোল টু দি পাওয়ার m minus 1 by m minus n, আর এটা হলো 1 by n স্কয়ার। তাহলে এখান থেকে এই পাওয়ারটা এখানেও মাল্টিপ্লাই হবে, এখানেও, মানে 2 দিয়ে দুটোতেই মাল্টিপ্লাই হবে, তার মানে এটা পাওয়ারটাকে আমি তুলে দিলাম। তাহলে তুলে দিলে কত হবে, তাহলে তুলে দিলে হবে n স্কয়ার হোল টু দি পাওয়ার m minus 1 by m minus n,
আর নিচে যেটা আছে সেটা তো n স্কয়ারই আছে, কারণ এখানে n স্কয়ারের উপরেই কাজটা করেছিল, তাহলে এটা হয়ে গেল -1 ডিভাইডেড বাই এটা হয়ে গেল m স্কয়ার হোল টু দি পাওয়ার m-1 বাই m-n, and that is the value of a. তুমি ফার্স্ট টার্মটা পেয়ে গেলে, তোমার ফার্স্ট টার্ম এসে গেল। কি করে এলো সিম্পলিফাই করে দেখা যাক। স্যার এখানে n স্কয়ার ছিল, এখানে m স্কয়ার ছিল, আমি n স্কয়ারের উপর পাওয়ার কত, আমি যদি এটাকে ব্রেক করি, স্যার এখানে আসবে m স্কয়ারের উপর পাওয়ারটা হবে m-1 বাই m-n, আর নিচে হবে n স্কয়ারের উপর m-1 বাই m-n, and that is equal to আমার কত ছিল না, that is equal to ছিল 1 বাই n স্কয়ার। তাহলে আমার এই পোরশনটা it will be multiplied with 1, তাই হওয়া উচিত। তাহলে আমার তাই হলে আমার এখানে ছিল a, মানে এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, সো এটাকে আমি মাল্টিপ্লাই করে এই পোরশনটাকে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল n স্কয়ার হোল টু দি পাওয়ার m-1 বাই m-n, আর এখানে n স্কয়ার আছে, তার মানে উপরে পাওয়ার 1, তার মানে এটা নিচের বেসটা সেম হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স n স্কয়ার দুটো সাইডে n স্কয়ার আছে, তার মানে এখানেও n স্কয়ার আছে, এখানেও n স্কয়ার, তাহলে -1 হয়ে যাবে। তার মানে এখানে বেসে এখানে -1 করে দিলাম, আর নিচের পোরশনে হয়ে গেল m স্কয়ার হোল টু দি পাওয়ার m-1 বাই m-n। এবার এই পোরশনটায় যদি আমি এলসিএম নিই, তাহলে এটা এলসিএম নিলে কত আসে দেখা যায়। a is equal to হচ্ছে n স্কয়ার হোল টু দি পাওয়ার এখানে m-n, এটা হবে m-1 মাইনাস m প্লাস n, এটা আসবে, তো এটা m কেটে গেল, তার মানে এটা হয়ে গেল n-1 হবে, আর নিচে হয়ে যাবে m স্কয়ার ইনটু হোল টু দি পাওয়ার m-1 বাই m-n, এই জিনিসটা আসবে, দিস উড কাম। এবার এই যে জিনিসটা এলো, এই পোরশনটা থেকে তুমি লিখতে পারো n স্কয়ার টু দি পাওয়ার, উপরে লিখছো n-1 বাই m-n, আর নিচের পোরশনে লিখছো m স্কয়ার টু দি পাওয়ার, এখানে লিখছো m-1 বাই m-n, এই টোটাল জিনিসটা পেয়ে গেলে, মানে ফার্স্ট টার্মটা তোমার এসে গেল। তাহলে খেয়াল করে দেখো, তুমি এখান থেকে আর পেলে, ফার্স্ট টার্ম পেয়ে গেলে, তার মানে এই দুটোই তোমার দরকার ছিল। স্যার এই দুটো আমি পেয়ে গেলাম, তাহলে তো আর বাকি কিছু দরকার নেই, আমার আর দরকার ছিল আর এ দরকার ছিল, সো ওয়ান্স আই গেট দিস ভ্যালু, তাহলে আমার বাকিটা করার কোনো ব্যাপার না। আমাকে বার করতে বলেছে t অফ m প্লাস n বাই 2, তাহলে এটার ভ্যালু হবে স্যার ফার্স্ট টার্ম ইনটু r টু দি পাওয়ার m প্লাস n বাই 2 মাইনাস 1, এটাই হচ্ছে সেই টার্মটা। তাহলে তুমি কি লিখবে, তোমার a এর ভ্যালু জানা আছে, সো তুমি এখান থেকে এই যে এর ভ্যালু, এটা এখানে পুট করে দেবে। তোমার আর ভ্যালু জানা আছে, আর এর ভ্যালু তুমি এখান থেকে নিয়ে এসে এখানে পুট করে দেবে, বাকিটা তো জানাই আছে, সিম্পলিফাই করবে, ইউ উইল গেট দ্যাট টার্ম। সো এটা হচ্ছে ট্রু জেইই মেন লেভেলের প্রবলেমস, এরকম টাইপের প্রবলেমস ওরা দেবে, কিছুই না, জাস্ট সিম্পলিফাই করে 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 প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ডিং। এবার স্টেপ গুলো তুমি আরেকবার দেখে নাও, যদি কোনো প্রবলেমস থাকে জাস্ট আস্ক মি, I can do it. So তোমার 10 নম্বর পর্যন্ত প্রবলেম হয়ে গেল, 10 খানা প্রবলেমস মোর অর লেস we have talked about, প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্রবলেমস ছিল, just check it. Okay, so these are the problems which we have discussed over here. Okay, so let's see আর কি ধরনের প্রবলেম আছে, let's see. নাও এবার কাট করো এখান থেকে এই ধরনের যে ABC in GP then prove that, এই ধরনের প্রবলেমস। তো কোশ্চেন নাম্বার 11 থেকে প্রবলেমস গুলো পাচ্ছ এরকম। আচ্ছা এখানে এটা একটা এনসিইআরটি এর উপর প্রবলেমস আছে। আচ্ছা এখান থেকে কিছু প্রবলেমস নিতে পারো, ফর এক্সাম্পল এই 12 নম্বর প্রবলেমস, 11টা পেরে যাবে, 12 নম্বর প্রবলেমস দেখো এখান থেকে, দিস আর দ্য প্রবলেমস, these are the problems, how we can solve this kind of problem. 12 13 14 15 16,
সো এই প্রবলেমস গুলো হাউ উই ক্যান সলভ দিস টাইপ অফ প্রবলেম। সো একবার দেখা যাক প্রবলেম গুলো কি বলেছে। স্যার কোয়েশ্চেন নাম্বার 12 টা খুবই ইজি প্রবলেম, কারণ এখানে বলে দিয়েছে তোমাকে 32 আছে ইনটু বলেছে 32 টু দি পাওয়ার 1/6, এখানে বলেছে 32 টু দি পাওয়ার 1/36, সো ইট মুভস আপ টু ইনফিনিটি। এই সিরিজটা তোমায় বার করতে বলেছে। তো তুমি কি করছো, ফার্স্টেই যেটা করবে দেখো এটা 32 এর উপরে পাওয়ার আছে 1, তাহলে তুমি এটা লিখতে পারো 32 টু দি পাওয়ার 1 প্লাস 1/6 প্লাস 1/6 স্কয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। একদম সিম্পলেস্ট ওয়েতে জিনিসটাকে তুমি বার করে দিলে যে এটার পাওয়ার এরকম আছে, মানে এটা এইভাবে সিরিজটা যাচ্ছে। দ্যাট মিন্স this one basically an infinite GP। এই যে জিনিসটা দেখা যাচ্ছে this is basically an infinite GP, this is an infinite GP। তো এটাকে কিভাবে লেখা যেতে পারে? স্যার এটাকে লেখা যেতে পারে এই ফর্মে যে ফার্স্ট এর কমন রেশিও হচ্ছে 1/6, দ্যাট মিন্স ইফ ইউ লুক ইনটু দিস কমন রেশিও ইট ইজ কামিং 1/6। তাহলে আমি ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে আমি লিখবো 1/1 মাইনাস 1/6, এইটা হচ্ছে এটা সাম। মানে এই যে গোটা জিনিসটা আছে এই এন্টায়ার পোরশনটা যেটা দেখা যাচ্ছে, এই এন্টায়ার পোরশনটার যে সামটা সেই সামটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। This is the sum of this entire portion। তার মানে এটার ভ্যালুটা হবে 32 টু দি পাওয়ার, এখানে 6 মাইনাস মানে 6/5 এটা আসবে। তো এটাকে কি করে লেখা যায় না, এটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 6/5, এই 5 কেটে দিলে সো ইট কাম ডাউন টু 2 টু দি পাওয়ার 6, তোমার অ্যানসার এসে। সো কোশ্চেন নাম্বার 12 ইজ সলভড। সো এইভাবে এই সাম তুমি বার করতে পারো, এটা খুব একটা চাপের ছিল না। ক্লিয়ার? এবার পরেরটার ক্ষেত্রে কোনো চাপের কিছু নেই, পরেরটা একদম সিম্পল অঙ্ক, নরমাল এপিজিপির অঙ্ক টেক্সট বুকের, এটা আমি দেখাচ্ছি না। এনসিইআরটি এর এটা একদম সিম্পল প্রবলেম দিয়েছে, ডিস্টিংক্ট নাম্বার এটা হয়, প্রুভ দ্যাট এবিসিডি জিপি। এটা করতে গেলে কিছু না, আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। দ্যাট প্রবলেম নাম্বার 14 এ এটাতে তোমায় করতে হবে যে এটা ডিসক্রিমিনেন্টটা নিতে হবে, মানে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনে পড়েছো দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট, সেই ডিসক্রিমিনেন্টটা তোমাকে নিতে হবে। দ্যাট ইজ ডিস্টিংক্ট এন্ড রিয়েল নাম্বার বলেছে, মানে গ্রেটার দ্যান 0, এটা নিতে হবে। তো ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে এই পোরশনটা, মানে এটা হচ্ছে তোমার বি। সো দিস ইজ ইওর বি, মানে ইউ হ্যাভ টু মেনশন -2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিডি। সো এইটা যে স্কয়ার আসছে বি স্কয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বি স্কয়ার হবে, আর -4ac, that means it comes down to a square plus b square plus c square into b square plus c square plus d square, এই যে জিনিসটা that will be basically your greater than 0। এইখান থেকে এবার প্রত্যেকটা পোরশন দেখো, ন্যাচারালি এখানে এটা স্কয়ার আছে, তো এই স্কয়ার মানে কি, এটা পুরোটা স্কয়ার, মানে 4 আর 4 বেরিয়ে যাবে, তার মানে আমার জিনিসটা হবে ab প্লাস bc প্লাস cd এইটার হোল স্কয়ার, মাইনাস এখান থেকে আমি পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। দিস ওয়ান আই উইল গেট and that is greater than 0। যদি আমার ডিসক্রিমিনেন্ট রিয়েল হয় তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস এটা লেস দ্যান 0 বলেছে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 0 তে আমার এটা করেসপন্ড করতে পারে, ইকুয়াল টু 0 হলে এটা নিতে পারি আমি, মানে এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে 4ac। সো b স্কয়ার মাইনাস 4ac দিস হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। তাহলে এবার এটা স্কয়ার করব আর এটাকে মাল্টিপ্লাই করে করে এবার সলভ করলে you can find out that a b c d in gp automatically এসে যাবে, এটা এমন কিছু নেই। 16 অঙ্কটা আগেই করিয়ে দিয়েছি আমি ক্লাসে, n এর ভ্যালু ধরে ট্রায়াল এন্ড এরর মেথডে, ওই জন্য দেখাচ্ছি না। 15 অঙ্কটার এই ধরা স্টাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরনের অঙ্ক কি করে ক্যাচ করতে হয়। যে প্রোডাক্ট অফ 3 নাম্বারস ইন জিপি যখন বলেছে, এই ধরনের প্রবলেমস করার সময় নিয়ম হচ্ছে তুমি ধরবে ফার্স্ট টার্ম ইজ, যেটা ধরে সেটা কখনো তিনটে প্রোডাক্টকে a ar ar স্কয়ার কখনো ধরবে না, নেভার।
যখন বলছে প্রোডাক্ট অফ থ্রি নাম্বারস ইন জিপি ইজ 125, দ্যাট মিন্স একটাকে তুমি ধরবে এ আর, একটাকে ধরবে এ আর একটাকে ধরবে এ আর। কারণ এই কারণে এভাবে ধরবে বিকজ তোমার যখন প্রোডাক্টটা ক্যালকুলেট করছো, দ্যাট মিন্স এ আর ইনটু এ আর, দিস কাম ডাউনস টু 125, তাহলে এই আটটা আটটা কেটে যাবে। So ultimately you are going to get AQ, that is 125, সেখান থেকে তোমার A টা বেরিয়ে আসবে 5, তার মানে একটা ইকুয়েশন থেকে তুমি ফার্স্ট টার্মটা পেয়ে গেলে। এটাই হচ্ছে ট্রিক্স, যে আমি কিভাবে ধরবো। আমি যদি এইভাবে ধরি তাহলে একটা ইকুয়েশন থেকে তিনটের প্রোডাক্ট মাল্টিপ্লাই করে 125, সো A is equal to 125 means A is equal to 5, একটা টার্ম থেকে আমি ইকুয়েশনটা বার করতে পারবো। তারপরে বলছে সাম অফ দ্য প্রোডাক্টস টেকেন ইন পেয়ার্স ইজ 125, তার মানে সাম অফ দ্য পেয়ার্স মানে a বাই r ইনটু a, প্রথমটার সাথে এটা মাল্টিপ্লাই, তারপরে a ইনটু ar, আর তারপরে হচ্ছে ar ইনটু a বাই r, and that come down to 175 by 2। তো এটা কত আসছে না, এখানে r আর কেটে দিলে, so here it comes down to a square by r plus here it is a square into r, and here it is a square, and that is equal to 175 by 2। এবার এটাকে সিম্পলিফাই করলে তুমি a স্কয়ার কমন নিয়ে নিলে, তাহলে এটা এসে গেল 1 plus r square plus r, নিচে থাকবে r, is equal to 175 by 2। তো তুমি এই a এর ভ্যালুটা জানো, a is 5, that means this you put this value over here, so it comes down to 25 into 1 plus r square by r is equal to 175 by 2। এবার এইটা দিয়ে এটাকে কেটে দিলে, সো এটা 7 এল, সো এটা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে, সো ইট কাম ডাউন টু 2 plus 2r plus 2r square is equal to 7r। So you are going to get 2r square minus 5r plus 2 is equal to 0। এবার তুমি মিডল টার্মে ফ্যাক্টরাইজ করে দিলে, that means it comes down to 4r minus r plus 2 is equal to 0। So এখান থেকে তুমি 2r কমন দিলে, it comes down to r minus 2, এখানে 1 দিলে এটা r minus 2 is equal to 0। So you get to know that r minus 2 into 2r minus 1 is equal to 0। তার মানে তোমার দুটো কমন রেশিও আসছে, one is coming down to r is equal to 2, another one is r is equal to half। So either you can consider or both you can consider, কারণ তোমার যেরকম সিরিজটা থাকবে তোমার আর সেই হিসাবে তুমি লিখতে পারো। ফাইন্ড দেম মানে এবার তুমি প্রোডাক্টটা বার করতে পারছো, বিকজ a তুমি জানো, তার মানে a বাই r তুমি বার করতে পারবে, a বার করতে পারবে, আর বার করতে পারবে, কারণ তুমি a এর ভ্যালু জানো, r এর ভ্যালু জানো। So once you put this value, you are going to get and solve this particular equation। r এর ভ্যালু you know, once you put r half তাহলে একটা রকম ভ্যালু আসবে, once you put r2 তাহলে আরেকটা সেটের ভ্যালু আসবে। So you get to find the value of these three terms। তো এভাবে তুমি এই পার্টিকুলার প্রবলেমস গুলো করতে পারো। These are the ways you can solve this kind of problem। এবার একটা টিপিক্যাল টাইপ অফ প্রবলেমস দেখাচ্ছি, যে how we can solve such type of problems। ধরো তোমাকে sum of n terms of a series বার করতে বলেছে, এরকম টাইপের সিরিজ আছে। কোয়েশ্চেন নাম্বার 18 এ যেটা ছিল, find the sum of n terms of a series। And the series which they have given, that series bit typical series, that is 1 plus 1 by 1 plus 2 plus 1 by 2 square। Here it is given 1 plus 1 by 2 plus 1 by 2 square plus 1 by 2 cube plus 1 by 2 to the power 4। তো এইভাবে চলছে, and this moves up to n terms। সো এটা হচ্ছে তোমার সিরিজ। এবার তোমার এটা সাম বার করতে বলেছে, and this one bit tricky, কারণ
তোমার ফার্স্ট টার্ম আছে, তার সাথে এটার একটা অদ্ভুত রিলেশন। এখানে পাঁচটা, দেখো এখানে তিনটে টার্ম ঢুকে আছে ভেতরে, মানে সেকেন্ড টার্মের মধ্যে তিনখানা টার্ম আছে, বিকজ ইউ নো দিস ইজ ইউর সেকেন্ড টার্ম। সো এই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড টার্ম, কিন্তু সেকেন্ড টার্মের মধ্যে আবার তিনখানা টার্ম ঢুকে বসে আছে। ইউ নো দিস ইজ ইউর থার্ড টার্ম, বাট এই থার্ড টার্মটার মধ্যে ইউ হ্যাভ সিন ওভার হিয়ার এখানে তোমার পাঁচখানা টার্ম ঢুকে বসে আছে। এটা আবার এন টার্ম পর্যন্ত গেছে, এটা সিরিজটা কত হবে সেটা বার করতে বলেছে। এইভাবে তোমাকে বের করতে হবে যে কতগুলো নাম্বার অফ টার্মস এখানে, মানে আপ টু এন টার্মস এ গিয়ে কত মানে হবে সেটা তোমাকে বার করতে বলেছে। ইউ হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট। এখন এই জিনিসটা করার আগে ফার্স্ট আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে এন টার্মস বলেছে, আমরা এইটুকু পোরশনের সাম, এটার সাম, মানে এই সাম গুলো আলাদা করে বার করে, মানে জাস্ট দেখার জন্য সিরিজটা কিরকম আসছে। স্যার ফার্স্ট ওয়ান যেটা থাকলো সেটা হলো এই পার্টিকুলার সিরিজে টোটাল তিনটে টার্ম আছে, তার মানে আমরা লিখতে পারি আমাদের সাম যখন বার করছি ফার্স্ট টার্ম 1, মানে এখানে কোন ফর্মুলা ইউজ করছি না, s ইজ ইকুয়াল টু আমরা লিখছি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। we are going to use this formula। এখন এই r টা পরে নেওয়ার কারণ, বিকজ এখানে r টা হচ্ছে ফ্র্যাকশনে আছে, মানে ইট ইজ লেস দ্যান 1, সেই জন্য আমি r টু দি পাওয়ার n লিখেছি, 1 মাইনাস r টু, মানে নইলে r টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতাম, আদারওয়াইজ সেটা না লিখে we have written 1 minus r to the power n because here r is less than 1। তাহলে এটা হবে 1 by 2 to the power, কটা টার্ম আছে, তিনটে, তার মানে এখানে লিখবো 3। সো এখানে লিখলাম 1 by half। সো ফার্স্টে আমি এটা সাম বার করলাম, তারপরে পরেরটা সাম বার করছি। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টার্ম আছে, তাহলে আমি এখানে লিখলাম 1 by half whole to the power 5 divided by 1 minus half। So this we have written, and that we have written up to n terms। এটা লিখলাম। তো এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাক তলার পোরশনটা, ইফ ইউ জাস্ট টেক এ লুক অফ দ্য লোয়ার পোরশন, তো সেই লোয়ার পোরশনটা সলভ করলে এটা হাফ হবে, মানে উপরে 2 উঠে যাবে, মানে এটা হয়ে যাবে 2 into 1 minus half to the power কিউব। এটা 2 টা উপরে উঠে গেল, দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু 2 into 1 minus half to the power 5, and that moves up to n terms। এটা n terms পর্যন্ত যাচ্ছে। So this has moved up to n terms। এবার কি করবে, এবার দেখা যাক যে এই যে জিনিসটা যাচ্ছে, তাহলে এবার যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি টার্মটা যেটা আসবে সেটা কত নম্বর টার্ম বা কি আসতে পারে। ফার্স্ট এটা 1 প্লাস, আমি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তার মানে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1 by 2 কিউব, 2 স্কয়ার, কারণ এখানে 2 কিউব আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। পরেরটা হলো 2, তো এটা হয়ে যাবে 1 by 2 to the power 4। সো এইভাবে টার্মটা আপ টু n টার্মস পর্যন্ত চলতে থাকবে। সো দিস উইল মুভ আপ টু n টার্মস। এবার এটা সাম বার করছি। সো ওয়ান্স আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দিস সাম, এই সামটা আমি তাহলে এবার এখানে কি করে বার করতে পারি, একটা হচ্ছে 1 প্লাস, আমি লিখতে পারি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস, এই ডট 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 করে কত দূর অবধি যাবে না n minus 1 টাইমস। কেন n minus 1 টাইমস, তার কারণ আমি শুধু এই 1 টাকে ছেড়ে দিয়েছি, 1 টাকে বাদ দিয়ে, মানে একটা টার্ম ছেড়ে দিয়েছি, তাহলে 1 টাকে নিলে n টাইমস হতো, 1 টাকে ছেড়ে দিলে এটা আসবে। আর একটা হবে মাইনাস এখান থেকে 2 স্কয়ার প্লাস 1 by 2 to the power 4 প্লাস 1 by 2 to the power 6, এইটা করে ডট 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 আপ টু n minus 1 টার্মস, এত টাইমস করতে যাবে। তাহলে এবার আমার সলভ হয়ে গেল। এটা হলো 1, স্যার এখানে 2 2 2 করে n minus 1, দ্যাট মিন্স 2 into n minus 1
মাইনাস মাইনাস করে এই অংশটায় ফার্স্ট টার্মটা হচ্ছে 1/2 স্কয়ার, তার মানে আমি 1/2 স্কয়ার কমন দিয়ে দিলাম। তাহলে কমন দিলে আমার ফ্যাক্টরটা দাঁড়ায় 1 প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 আপ টু n মাইনাস 1 টাইমস। এটা আসে। তো যখনই আমি এটা পাচ্ছি তার মানে আমার টোটাল জিনিসটা এসে যাচ্ছে 1 প্লাস 2 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1/2 স্কয়ার। আর এই টোটাল সামটা কত আসছে না, এই টোটাল সামটা আসছে ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 1, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n মানে আমার হচ্ছে 2 স্কয়ার যেটা আছে সেই 2 স্কয়ারের উপর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হবে ডিভাইডেড বাই হবে 1 মাইনাস 2 স্কয়ার। অর্থাৎ এই যে 1 মাই 2 স্কয়ার এই যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এটাই আমার কমন রেশিও, কারণ আমি তাই দেখতে পাচ্ছি এটা বাই এটা করলে বেসিক্যালি 1/2 স্কয়ারই আসে। তো আমার প্রবলেমস সলভ হয়ে গেল। দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু 2n minus 2 plus 1, এটা একটা বের হলো। দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু 2n minus 1। আর এখানে 1/2 স্কয়ার ছিল, এখানে আমি যদি এটাকে করি সলভ, তার মানে এটা আসবে 1/2 স্কয়ার এটার হোল টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস 1 আর উপরে চলে যাবে 2 স্কয়ার। তো এখানে এই 2 স্কয়ার আর 2 স্কয়ারটা কেটে যাবে, মানে এটার সাথে এটা কেটে যাবে। সো আলটিমেটলি কেটে গেলে ইট কাম ডাউনস টু 2n minus 1 মাইনাস এটা হয়ে যাবে বেসিক্যালি 3, তার মানে 1/3 and here it come down to 1/2 to the power, এটা মাল্টিপ্লাই হয়ে গেলে 2n minus 2। এটাকে ফার্দার তুমি সিম্পলিফাই করতে পারো and it can come down to another simplified form। তাহলে টোটাল জিনিসটা যদি দেখা যায় অঙ্কটা কিভাবে আসছে, এরকম টাইপের সাম দিয়েছিল একটা, যে এইটার সাম তুমি কি করে বার করবে, হাউ টু ফাইন্ড আউট দ্য সাম অফ দিস পার্টিকুলার সিরিজ। সো এটার সাম অ্যাকচুয়ালি এইভাবে আমরা বার করে থাকি। দিস ইজ দ্য ওয়ে উই নরমালি ইউজ টু ক্যালকুলেট দ্য সাম অফ দিস পার্টিকুলার সিরিজ। এটাই হচ্ছে বার করার প্রসেস। And these are the ways we normally use to calculate this kind of series. যে এরকম ধরনের সিরিজের sum how we can calculate. So these are the ways which we can calculate the sum of the series. And this is the formula normally we used to do over here. এটা একটা করার প্রসেস, বা এই প্রসেসে আমরা নরমালি বার করতে পারি। এবার ধরো আরো কয়েকটা টিপিক্যাল টাইপ অফ সিরিজের সাম যেটা খুব দিয়ে থাকবে, বা পরীক্ষাতে তোমাদের আমি দেব এপিজিপি থেকে নরমাল প্রবলেমের সাথে সাথে সিরিজের সাম কি করে বার করতে হয়। যেমন কতগুলো টিপিক্যাল সিরিজ দেখানো হচ্ছে যে suppose you have been asked to find the sum of the series. সিরিজটা কি রকম দেয়া আছে, সিরিজটা এরকম দেয়া আছে, suppose it is given 3/1 square into 2 square plus এখানে লেখা হয়েছে 5 by it is given 2 square into 3 square plus it is given that is 7 by 3 square into 4 square and dot 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 it moves up to n terms. So how you can find out the sum of the series? এই সিরিজটা বার করতে দিয়েছে। তো এরকম সিরিজে নরমালি আমরা কি করি, উপরেরটা বার করো ফার্স্ট প্রত্যেকটা, তার মানে তুমি নিউমারেটর যেটা আছে সেই নিউমারেটরের tn টা বার করো। সো দিস কাম ডাউনস টু, এটা তোমার ফার্স্ট টার্ম, এটা দেখো এপি তে আছে 2 2 করে কমন ডিফারেন্স। তো ফার্স্ট টার্ম নিলে n minus 1 into t, common difference is 2, so you put 2 over here, so you are going to get 2n minus 2 plus 3, so it comes down to 2n plus 1.
যখনই এই ধরনের সিরিজ পাবে না, দেখবে 3-4টে টার্ম মিশে বসে আছে, তুমি বুঝতে পারছো না কি করবে। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্যার ভেঙে নি। ভেঙে নি মানে হচ্ছে আমি ফার্স্টে এটা তুমি টি আর টার্মও বার করতে পারো, টিএন বার করতে পারো এমন কোনো কথা নেই, চাইলে টি আর আরএচ টার্মও বার করতে পারো। ফার্স্টে স্যার নিউমারেটরটার মধ্যে কিছু রিলেশন আছে কিনা সেটা দেখার চেষ্টা করো। স্যার ইট ইজ ক্লিয়ার দ্য নিউমারেটরস আর ইন এপি, এটা পরিষ্কার দেখা যাচ্ছে নিউমারেটরস আর ইন এপি, সো আই উইল রাইট ইট দেয়ার, কোনো প্রবলেম নেই। এবার স্যার ডিনোমিনেটরে আমি দেখছি এটার সাথে এটার একটা রিলেশন আছে, এখান থেকে এটা একটা রিলেশন, মানে রিলেশন ইন দ্য সেন্স স্যার এটা 1 স্কয়ার, তারপরটা 2 স্কয়ার, তারপরটা 3 স্কয়ার, তাহলে এন এর টার্মে গেলে নিশ্চয়ই ডিনোমিনেটরে যে ফার্স্ট টার্ম, ডিনোমিনেটর ফার্স্ট টার্ম যেটা হবে স্যার, ডিনোমিনেটরের ফার্স্ট টার্মটা আমি যদি টি এন ড্যাশ ধরি সেটা হবে এন স্কয়ার, কারণ ফার্স্ট টার্মে আপনার 1 স্কয়ার আসছে, সেকেন্ড টার্মে 2 স্কয়ার আসছে, থার্ড টার্মে 3 স্কয়ার আসছে, তাহলে এন এর টার্মে এন স্কয়ার আসবে, এটা কোয়াইট ন্যাচারাল, এর জন্য বুদ্ধির দরকার পড়ে না, কমন সেন্স থাকলেই বলা যায়। এবার আমরা আসবো যে ডিনোমিনেটরের সেকেন্ড টার্ম যেটা আসছে সেটা কত আসছে, ডিনোমিনেটরের সেকেন্ড টার্ম স্যার সেটা হবে টি এন ডাবল ড্যাশ। এখানে আমি দেখছি ফার্স্ট টার্মটা হচ্ছে স্যার 2, তারপরটা 3, তারপরটা 4, তার মানে আমি যদি শুধু সিরিজটাকে ক্যালকুলেট করি তাহলে আমি পাবো কি, এটা 2 আছে, এটা 3 আছে, এটা 4 আছে, তার মানে আমার টি ডবল ড্যাশ এন এর আমি যদি রুট নিই, মানে বেসিক টার্মটা এটা স্কয়ার করলে পাবো, এটা মানে হচ্ছে স্যার ফার্স্ট টার্ম 2 n minus 1 into d, d টা হচ্ছে কত, এক এক করে বাড়ছে, মানে 1 করলাম, করে এটা স্কয়ার করে দিলাম, তাহলে আমি 2 স্কয়ার 3 স্কয়ার, এবার দেখা যাক মিললে কিরকম হয় এই জিনিসটা, n minus 1, so n plus 1 এর হোল স্কয়ার, এটা হচ্ছে আমার ফাইনাল টার্ম, দ্যাট ইজ tn ডাবল ড্যাশ। তো এটা আমি লিখলাম n plus 1 এর হোল স্কয়ার। তো করার কায়দাটা হচ্ছে 1 স্কয়ারের সাথে 2 স্কয়ার 3 স্কয়ার মেলালে আমার এটা n স্কয়ার আসে, তাহলে এটা যদি 2 স্কয়ার 3 স্কয়ার, আমি স্কয়ারটা নেব না, ফার্স্ট আমি নেব 2 3 4 5, এইটা, তাহলে সেইটা দিয়ে আমি টার্মটা বার করে তার স্কয়ার করে দেব, হোলটা স্কয়ার করে দেব, পুরোটা স্কয়ার করলে স্যার n plus 1 এর হোল স্কয়ার, তার মানে টার্মটা পেয়ে গেল। তাহলে আমার ফাইনাল টার্ম যেটা হবে সেটা হবে এই tn থাকবে, নিচে থাকবে tn ড্যাশ ইনটু tn ডাবল ড্যাশ, তার মানে টোটাল টার্মটা হচ্ছে স্যার 2n plus 1, আর নিচের টার্মে যাচ্ছে n স্কয়ার ইনটু n plus 1 এর হোল স্কয়ার, সো দিস ওয়ান ইউ উইল গেট, এটা পেয়ে যাবেন। এবার এই টোটাল টার্মটাকে আপনি কিভাবে লিখবেন সেটা আসল জিনিসটা ডিপেন্ড করছে, এখানে 2n plus 1 আছে, এখানে আছে n স্কয়ার, আর এখানে আছে n plus 1 এর হোল স্কয়ার, এই জিনিসটা আমরা পেয়ে গেছি। এবার এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে জিনিসটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন হয়, সিনক্রোনাইজেশন মধ্যে আমি বলতে চাইছি স্যার এটাকে এভাবে ভাঙা যায়, ফার্স্ট এরটা আমি লিখলাম 2n by n স্কয়ার ইনটু n plus 1 হোল স্কয়ার, আর এটাকে লিখলাম 1 by n স্কয়ার ইনটু n plus 1 হোল স্কয়ার, তো এখানে আমার n একটা n কেটে গেল। এবার যদি একটা n কেটে যায়, বা এখানে আমি এরকম ভাবে নাও ভাঙতে পারি, কারণ এটাতে আমার লাভের লাভ কিছু হচ্ছে না, তাহলে আরেকটা ভাবে ভাঙা যায় স্যার, একটাকে লিখলাম n আর একটাকে লিখলাম n plus 1, এইভাবে আমি ভাঙার চেষ্টা করছি। এবার যদি আমি এইভাবে ভাঙতে চাই তাহলে জিনিসটা কি আসছে দেখা যাক, তাহলে এটাকে আমি লিখলাম n by n স্কয়ার ইনটু n plus 1 হোল স্কয়ার, আর এটাকে লিখলাম n plus 1 by n স্কয়ার ইনটু n plus 1 এর হোল স্কয়ার। এবার এখান থেকে একটা n কেটে গেল, একটা n plus 1 একটা n plus 1 কেটে গেল, তার মানে টোটাল জিনিসটা আমার আসছে 1 by n ইনটু n plus 1 হোল স্কয়ার, আর প্লাস 1 by n স্কয়ার ইনটু n plus 1, অর্থাৎ আমার যে মাদার tn টা সেটাকে স্যার এই রকম ভাবে আপনি জিনিসটাকে ভেঙে নিলেন, পুরো জিনিসটাকে এই ফর্মে আমরা ভেঙে নিলাম। এবার এটাকে আরো ছোট করা যায় কিভাবে
স্যার এটাকে ছোট করা যায় এইভাবে, উপরের ওয়ানটাকে আপনি লিখুন, কারণ নিচেরটাকে কাটাতে হবে, তাহলে উপরের ওয়ানটাকে আপনি লিখুন n প্লাস ওয়ান মাইনাস n, অর্থাৎ এখানে যে n প্লাস ওয়ান আর n আছে সেটাকে এইভাবে উপরের নিউমারেটরটাকে ব্রেক করুন, তাহলে এটা আসবে n ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে এই উপরের ওয়ান আছে এটাকে আপনি ব্রেক করুন n প্লাস ওয়ান মাইনাস n, এইভাবে আপনি জিনিসটাকে ব্রেক করুন। ব্রেক করার স্টাইলটা সবসময় এই যে 1 আছে স্যার, এটা থাকলে তো আমি 1 এখানে যদি n এর ভ্যালু 1 বসাই 2 বসাই তো আমি তো কাটাকাটি করতে পারবো না, আমার তো প্রবলেম হবে, তাহলে আর একটু ছোট করে নিই, জিনিসটাকে এইভাবে ছোট করা যায়। এবার দেখা যাক এটা বাই এটা করলে কত আসে, দ্যাট ইজ n প্লাস 1 বাই n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার মাইনাস n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে আসবে n প্লাস 1 বাই n স্কয়ার ইনটু n প্লাস 1 মাইনাস n বাই n স্কয়ার ইনটু n প্লাস 1। তো এটার সাথে স্যার এটাকে কেটে দিন, এটার সাথে এটাকে কেটে দিন, এটার সাথে এটাকে কেটে দিন, এটার সাথে এটাকে কেটে দিন। So what will come? Sir, এটা আসছে 1 by n into n plus 1, এটা আসছে minus 1 by n plus 1 whole square, এখানে আসছে 1 by n plus n, sorry, n square, this is coming down to 1 by n square, আর এটা আসছে 1 by n into n plus 1। তো খেয়াল করলে দেখা যাবে স্যার এটার সাথে এটা কেটে যাবে, তো আলটিমেটলি আপনার টার্ম যেটা বের হচ্ছে সেটা কাম ডাউনস টু 1 বাই n স্কয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 হোল স্কয়ার, এইটা আপনার ফাইনাল tn টা বের হচ্ছে, দ্যাট ইজ ইওর ফাইনাল tn। স্যার এবার কি করে করব, ফাইনাল tn তো বেরিয়ে গেল, যখনই এই ফর্মে থাকবে এটার মানে কি সিরিজটা বোঝাচ্ছে স্যার এই টার্মটা যে টার্মই হোক না কেন তার থেকে এই টার্মটা একটা বেশি আছে, মানে এটা পরের টার্ম যাচ্ছে, মানে আপনি যদি এই টার্মটা ছোট, সো এইটা যদি আপনাকে ধরা যায় ভি আর দিয়ে ডিনোট করা হচ্ছে, এটা ভি আর মাইনাস 1 ডিনোট করবে, তাহলে তখনই বোঝা যাবে যে হ্যাঁ অঙ্কটা এবার হয়ে যাবে। তাহলে এবার আমি n এর ভ্যালু বসাবো, n ইজ ইকুয়াল টু 1, যদি n ইজ ইকুয়াল টু 1 বসাই তাহলে আমি সামটা পাবো, এখানে t1 হবে, তাহলে ইট কাম ডাউনস টু 1 বাই 1 স্কয়ার and here it come down to 1 plus 1 মানে 2 স্কয়ার। পরে n is equal to 2 বসাবো, যখন 2 বসাবো তাহলে আমি পাবো t2, so it come down to 1 by 2 স্কয়ার minus 1 by 2 plus 1 এর হোল স্কয়ার, তার মানে এখানে 2 বসাবো, n এর জায়গায় 2 বসালাম, 2 plus 1 এর হোল স্কয়ার, that means it come down to 3 স্কয়ার। এবার বসাবো n is equal to 3, তাহলে এটা আসবে t3, তাহলে t3 হলে এটা হয়ে যাবে 1 by 3 স্কয়ার, কারণ আপনার এখানে n আছে, তো এখানে n বসান, n এর জায়গায় 3 বসাচ্ছেন, তাহলে এটা 1 by 3 স্কয়ার হবে, আর এখানে n এর জায়গায় 3 বসাচ্ছেন, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 1 by 4 স্কয়ার। সো এইভাবে সিরিজটা প্রোগ্রেস করতে থাকবে ডট 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 ডট, তাহলে n এর জায়গায় এবার গিয়ে n বসাবো, যখন আপনি n এর জায়গায় n বসাচ্ছেন এটা হয়ে যাবে tn, তো এটা হয়ে যাবে 1 বাই n স্কয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 এর হোল স্কয়ার। এবার আপনি এটা সাম নিয়ে নিন, সাম মানে এই ধারের গোটাটা সাম, সাম মানে এই সাইডের গোটাটা সাম, তার সাথে এইটার গোটাটা সাম, এই পুরোটা সাম নেব, তাহলে এধারে এটা হলো t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 আপ টু tn। তো এই যে ভ্যালুটা আপনি পাচ্ছেন, দিস ভ্যালু ইজ বেসিক্যালি ইওর এসএন, মানে এটাই আপনাকে বার করতে বলেছে, সাম অফ দ্য সিরিজ মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মকে সাম করলে হোয়াটএভার ইউ উইল গেট দ্যাট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। এবার এখানে খেয়াল করে দেখো, তোমার ফার্স্ট টার্মের এইটার সাথে এটা কেটে যাবে, সেকেন্ড টার্মের এটার সাথে এটা কেটে যাবে, এইভাবে এটার সাথে তার আগেরটা কাটবে, প্রত্যেকটা কাটতে কাটতে টি এন, এন এর ভ্যালু যখন তুমি পুট করছো n-1, তার মানে এটা এসে যাবে n স্কয়ার হয়ে যাবে, তার মানে এটার সাথে এটা কেটে যাবে, তাহলে দুটো টার্ম খালি পড়ে থাকবে, একটা হচ্ছে এই টার্মটা, সো দিস টু টার্ম উইল রিমেন, একটা এই টার্মটা আর আরেকটা হচ্ছে এই টার্মটা, এই দুটো টার্ম কাটবে না, তার মানে এটা হয়ে যাবে স্যার 1 by 1 স্কয়ার মাইনাস 1 by n plus 1 হোল স্কয়ার, that means it comes down to 1 minus n plus 1 whole square, so that is the answer. So that will be the sum of the series.
সো এইভাবে তোমাকে সাম অফ দ্য সিরিজটা বার করার প্রসেসটা হচ্ছে এইটা, এইভাবেই আমরা সাম অফ দ্য সিরিজটাকে নরমালি বার করে থাকি। দিস ইজ দ্য ওয়ে নরমালি ইউজড, সাম অফ দ্য সিরিজটাকে এই ফর্মে বার করে থাকি। এবার অনেক ক্ষেত্রে তোমরা পারমুটেশন কম্বিনেশন করেছো কিনা জানি না, বা ফ্যাক্টোরিয়ালের প্রবলেমস আছে কিনা, সেখানে আরো কিছু টিপিক্যাল টাইপ অফ সাম দিয়ে থাকে, যে সাম অফ দ্য সিরিজটাকে কি করে বার করবে। এই ফান্ডাটা কিন্তু কাজে লাগবে সাম অফ দ্য সিরিজ বার করার বহু জায়গায়। এগুলি হচ্ছে এই সিরিজগুলোকে আমরা বলে থাকি দিস ইজ কল্ড টেলিস্কোপিক সিরিজ, দিস ইজ কল্ড টেলিস্কোপিক সিরিজ। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর JEE মেন, ISER, ISI and NEST। এটা কিন্তু বোর্ডে নেই, টেলিস্কোপিক সিরিজ ইজ নট ইন দ্য সিলেবাস। ওরা এই চারটে পরীক্ষার জন্য এই টেলিস্কোপিক সিরিজটা আসে। এই ধরনের প্রবলেমস গুলো দেখতে একই রকম লাগবে, বাট এই চারটে পরীক্ষায় কিন্তু প্রচন্ড ভাবে দেয়। এবার দেখবে এটার উপর বেস করে আরো কি কি ধরনের টেলিস্কোপিক সিরিজ দিতে পারে, মানে আরো ভ্যারাইটি যেটাকে বলে। ধরো সাম অফ দ্য সিরিজ বার করতে বলেছে, সাম অফ দ্য সিরিজ দে হ্যাভ আস্কড টু ফাইন্ড আউট, এপিজিপি থেকেই আসবে কিন্তু একটু ডেপথে, আপ টু n টার্মস। তোমাকে এরকম টাইপের সিরিজ দিয়েছে, এখানে বলেছে 1 প্লাস, এখানে বলেছে 1 স্কয়ার প্লাস, এখানে বলেছে 1 টু দি পাওয়ার 4। here it is given 2, here it is given 1 plus 2 square plus 2 to the power 4, here it is given 3, it is given 1 plus 3 square plus 3 to the power 4, and they have moved up to n terms. They have moved up to n terms. That is Sn. Now they have asked to find out the sum of the series. কত হবে? এইবার একটা প্রবলেম হবে যে এই পার্টিকুলার সিরিজে আমি যদি TR টা বার করি, সাপোজ TR রিপ্রেজেন্ট দা rth টার্ম অফ দা সিরিজ। এখন এই সিরিজটায় উপরের টার্মটা নিয়ে কোনো প্রবলেম নেই, নিউমারেটর ইজ নট এট অল এ প্রবলেম, বিকজ হিয়ার ইট ইজ 1, হিয়ার ইট ইজ 2, হিয়ার ইট ইজ 3, সো উই ক্যান ইজিলি সে দ্যাট স্যার rth টার্মে নিউমারেটরের উপরেরটা r ই হবে। ডিনোমিনেটরে স্যার এটা যদি 1 হয়, এটা 1 স্কয়ার 1 টু দি পাওয়ার 4, এটা যদি 1 হয় 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 4, তাহলে আমি এটা বলতে পারি এটার ক্ষেত্রে rth টার্ম এটা হবে r স্কয়ার, এটা হবে r টু দি পাওয়ার 4, এই জিনিসটা আসবে। সো দ্যাট উইল বি দ্য TRth টার্ম। খুব ভালো করে দেখো সিরিজটা। স্যার এটাকে কি করে ব্রেক করা যায়, মানে দিস ইজ সামথিং ভেরি ট্রিকি পজিশনে দাঁড়িয়ে আছে, এটাকে কি করে করা যায়? কারণ এটা 1 প্লাস r স্কয়ার প্লাস r টু দি পাওয়ার 4, এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা তো স্যার এই ফর্মেই থাকবে, এটা তো অন্য কিছু হবে না। এটাকে করার একটা কায়দা হচ্ছে এই যে জিনিসটা দেখছো এটার মধ্যে একটা কিছু লুকিয়ে আছে, ওটা বার করতে হবে। কিরকম? স্যার এই যে 1 প্লাস r স্কয়ার প্লাস r টু দি পাওয়ার 4, এই যে জিনিসটা আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে r স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস r স্কয়ার, এটা লুকিয়ে আছে। মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, কি করে? স্যার দেখুন আপনি যদি এটাকে ব্রেক করেন তাহলে কি আসছে, এটা আসছে r টু দি পাওয়ার 4, এটা আসছে 2r স্কয়ার, এটা হবে প্লাস 1, এটা হবে মাইনাস r স্কয়ার। আপনি যদি অ্যাড করেন তাহলে আপনি পাবেন r টু দি পাওয়ার 4 প্লাস r স্কয়ার প্লাস 1। সো দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তার মানে এই যে সিরিজটার এই পোরশনটা তুমি দেখছো, দিস ইউ ক্যান ম্যাচ আপ উইথ দিস ওয়ান, এটার সাথে এটা ম্যাচ আপ করে। তার মানে আমি এই সিরিজটাকে এই ফর্মে লিখতে পারি। সো দিস ওয়ান আই ক্যান রাইট ইন দ্য ফর্ম অফ দিস, এই ফর্মে লেখা যায়। এবার এটা লিখে লাভটা কি হবে স্যার, এটাকে আপনি a স্কয়ার মাইনাস b স্কয়ারে ব্রেক করুন। এরকম ভাবে ব্রেক না করে আমরা এটা তো দেখার জন্য লিখলাম যে এটা থেকে এটাতে আসা যায়। এবার আমি লিখবো a প্লাস, মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারে ব্রেক করুন। সো ইট কাম ডাউনস টু r স্কয়ার প্লাস 1 plus r, and here it comes down to r square minus r plus 1.
So this series just simply you break up in this form r square plus r plus 1, and here you can write down r square minus r plus 1. তাহলে দেখো ফার্স্ট তোমার জিনিসটা কি দিয়েছিল, এরকম একটা টার্মের মধ্যে ফার্স্ট টার্ম ছিল, দিস ওয়াজ ইওর সেকেন্ড টার্ম, দিস ওয়াজ ইওর থার্ড টার্ম, দিস ওয়াজ দ্য ওয়ে দ্য সিরিজ হ্যাজ প্রোগ্রেসড। হোয়াট এক্স্যাক্টলি ইউ ডিড, তুমি ফার্স্টে নিউমারেটর গুলোকে আইডেন্টিফাই করে দেখলে যে টিয়ার টার্মটা ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য টিয়ার টার্ম, তো ডেফিনেটলি ইট উইল বি r over here, and the lower portion what exactly you have seen, that will be 1 plus r square plus r to the power 4, so that you have put, and this 1 plus r square এই portionটাকে তুমি এইভাবে ব্রেক করো, so this is the way you can break and you will get this one. এবার এই যে পোরশনটা দেখা যাচ্ছে এই পোরশনটাকে আমরা সব সময় জানবে, এই পোরশনটা যা থাকে নিশ্চয়ই নিউমারেটরে এইটাকে আর এইটাকে কাজে লাগানো যাবে। কিরকম ভাবে, মানে ওটা থেকে ওটা মাইনাস করলে আমি পেয়ে যাব। স্যার এবার এই নিউমারেটর পোরশন এই যে rটাকে আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? স্যার এটাকে লেখা যায় r স্কয়ার প্লাস r প্লাস 1, এটা মাইনাস, মানে এটা যদি আমার a হয় এটা যদি b হয় তাহলে এই পোরশনের rটাকে আমি এইভাবে লিখতে পারি a মাইনাস b বাই 2 কিভাবে? স্যার এটাকে আমি লিখলাম r স্কয়ার মাইনাস r প্লাস 1, আর এখানে একটা হাফ কমন নিয়ে দিলাম, this one, and ultimately it comes down to r square plus r plus 1, and here it comes down to r square minus r plus 1. এইটা তুমি পেয়ে গেলে। কেন হাফ নিলাম, তার কারণ এই r স্কয়ার এর সাথে এই r স্কয়ারটা কেটে যাবে, স্যার 1 এর সাথে এই 1টা কেটে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উপরে 2r এসে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি উপরে 2r থাকলে হবে না, বিকজ উপরে r আছে, তার মানে আমাকে একটা হাফ কমন নিতে হবে। মানে আমি যদি এটাকে ইকুয়েট করতে চাই তাহলে খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি আমার rth টার্ম ওয়াজ দিস ওয়ান, সেটা থেকে আমি কিভাবে টেনে টেনে বার করছি, তার মানে এই জিনিসটা আমার এসে গেল এটার সাথে এটা, দ্যাট মিন্স r স্কয়ার প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস r প্লাস 1 ইনটু r স্কয়ার মাইনাস r প্লাস 1। তো এটার সাথে এটা কেটে দাও, মাইনাস অফ হাফ ইনটু r স্কয়ার মাইনাস r প্লাস 1, and here it will be r square plus r plus 1 into r square minus r plus 1। তো এটার সাথে এটা কেটে দাও, যখনই এটা কেটে দিলে তোমার টার্মটা এসে গেল হাফ ইনটু 1 বাই r স্কয়ার মাইনাস r প্লাস 1, এটা হচ্ছে তোমার টিআর টার্ম, মাইনাস হাফ ইনটু 1 বাই r স্কয়ার প্লাস r প্লাস 1। so this has come, এই জিনিসটা তুমি পেয়ে গেলে। পুরো জিনিসটা এই পার্টিকুলার ফর্মে কিন্তু এসে গেল। এটাই কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট এরিয়া, যে আমার টার্মটা কি ছিল স্যার, তার থেকে কিভাবে আমি টার্মটাকে সলভ করে করে এই টার্মটা আমি পেয়েছিলাম, সেখান থেকে আমি কিভাবে এইরকম ভাবে নিউমারেটরটাকে ব্রেক, ডিনোমিনেটরটাকে ব্রেক করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে এনে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মে নিয়ে গেলাম, সেখান থেকে এই ফর্মে ব্রেক করে সেখান থেকে আবার এইভাবে ব্রেক করতে করতে আলটিমেটলি আই হ্যাভ গট দিস থিংস, এইটা পেলাম। এবার এটা পাওয়ার পর আমাকে কেউ যদি বলে ভাই সামটা বার করো, তুমি কত সাম হবে সেটা, তা তুমি এবার বলবে যে আমি কি করে এটার সামটা বার করবো। অ্যাকচুয়ালি তো আমায় বার করতে হবে কোনটা, এইটা বার করতে হবে, r ইজ ইকুয়াল টু আমার টোটাল সামটা যেটা আছে, মানে r ইজ ইকুয়াল টু 1 to n t অফ r, এটা বার করতে হবে। এটাই আমার বেসিক্যালি সাম অফ দ্য সিরিজ। তার মানে কি আমার এখানে স্যার সামটা লাগাতে হবে, মানে এখানে হাফ আছে, হাফটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার সামেশন r is equal to 1 to n এইটা বার করতে হবে, মানে 1 minus r square minus r plus 1, এটা মাইনাস summation r is equal to 1 to n I have to find out r square plus r plus 1। এটাই অ্যাকচুয়ালি আমাকে পার্টটা করতে হবে, কারণ আমার এটাই অ্যাকচুয়ালি সামেশন হবে, এটা তো আমার টিআর টার্ম। What exactly you have got from here, এই যে টার্মটা আমি পেয়েছি, this is my tier term, but we have to find out Sn, মানে
sum of the series বার করতে হবে। So if we want to find out the sum of the series, definitely it will be look like this. এইটা হবে আমার sum of the series. This will be my sum of the series. তো এবার এখানে দেখা যাক যে আমি যদি ফর্মটাতে নিয়ে যাই তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি রকম ফর্মে আসতে পারে, মানে হাউ উই ক্যান গেট দিস থিংস, এটাকে কি ফর্মে আনা যায় এই সাম অফ দ্য সিরিজ। তো এই পার্টিকুলার ফর্মে যখন আমি সাম অফ দ্য সিরিজ আনবো তখনও কিন্তু আমি দেখবো আমার ওই একই জিনিসটা থাকবে, কারণ কি এই যে জিনিসটা আছে এই টোটালটা, এবার তুমি দেখো খেয়াল করে উপরে 1 আছে, এখানে r স্কয়ার আছে, এখানে r আছে, এখানে 1 আছে, এই ফর্মে জিনিসটা আছে। এখন তুমি যদি এখানে নিচে একটা r কমন নাও, এটা আসবে r - 1 + 1, এই ফর্মে জিনিসটা অ্যাকচুয়ালি আসে, মানে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, মানে r * r + 1 এটা। তো আমি যদি উপরের পোরশনটা এটা আনতে চাই তাহলে এটাকে আমি কিভাবে ব্রেক করতে পারি, আমি কথার কথা বলছি যে এটাকে অনেক ভাবে ব্রেক করা যায়। তারপরে একটা ব্রেক করা যায় r - r - 1, এইভাবে উপরেরটাকে তুমি লিখলে দেখো r r কেটে যাচ্ছে, তোমার 1 থেকে যাচ্ছে। তো তুমি এটাকে লিখতে পারো যে r - r - 1 r r - 1 + 1, এইভাবেও তুমি এটাকে চাইলে ব্রেক করে 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 এটাকে ফার্দার ইলংগেট করতে পারো। কিরকম ভাবে না, এটাকে দেখো r বাই r r - 1 + 1 হবে, আর এখানে হয়ে যাবে r - 1 ডিভাইডেড বাই r r - 1 + 1। কিন্তু এখানে মুশকিল একটাই, সেটা হচ্ছে যে এভাবে যদি তুমি ব্রেক করো তাহলে তুমি কাটতে পারবে না, মানে উপরে নিচে কাটা যাবে না। তাই জন্য বেটার এইভাবে আমরা আর প্রসিড করব না, আমরা এখান থেকেই জিনিসটাকে সলিউশনটা বার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে সলিউশনটা আমরা কিভাবে বের করতে পারি? তো এখানে ফার্স্টে আমরা r এর ভ্যালু যদি 1 ধরি, তো এই পার্টিকুলার ক্ষেত্রে হাফ যেটা আছে সেটা থাকলো, আর এই পার্টিকুলার ক্ষেত্রে এটা হয়ে গেল 1 স্কয়ার, মানে 1 - 1 + 1, মাইনাস এখানে হয়ে গেল 1 স্কয়ার প্লাস 1, মানে 1 + 1 + 1। এইটাই, এটা কি এলো না, এটা হলো আমার t1, মানে ফার্স্ট টার্ম, কারণ r এর ভ্যালু আমি 1 পুট করেছি, এই টার্মে r এর ভ্যালু 1 পুট করলে আমি ফার্স্ট টার্ম পাবো, দ্যাট ইজ দ্য t1। তো এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু আছে স্যার, দিস ইজ হাফ ইনটু ইট কাম ডাউনস টু 1 - 1/3, এটা এসে গেল। এবার আমি r এর ভ্যালু 2 পুট করলাম, তার মানে আমি পেলাম t2। তো সেটা কত আসবে? হাফ যেমন ছিল কমন থাকলো, এখানে আমি লিখছি 2 পুট করেছি, তার মানে এটা 2 স্কয়ার, মানে 4 - 2 + 1, আর এটা হয়ে গেল 2 স্কয়ার, মানে 4 + 2 + 1। তো এখান থেকে খেয়াল করলে দেখা যাবে হাফ কমন নেওয়া হলো, এখানে এসে গেল 1/3, মানে দিস কাম ডাউনস টু 1/3, কারণ 4 - 2, 4 - 2 করলে 2 হয়, 2 + 1 3 হয়, তাহলে 1/3 লিখলাম। আর এখানে হয়ে গেল 4 + 2 6, 6 + 1 7, তার মানে ইট কাম ডাউনস টু -1/7, এটা এসে গেল। এবার আমি কি করব, 3 নম্বর টার্মটাও নিয়ে টেস্ট করব। দ্যাট মিন্স এবার আমি লিখছি r = 3, তাহলে আমি t3 পেলাম। তো সেই ভ্যালুটা আমি লিখছি হাফ ইনটু, এখানে আমার 3 তার মানে r স্কয়ার, তার মানে 3 স্কয়ার মানে 9 - 3 + 1, আর এখানে হয়ে গেল 9 + 3 + 1। তো এই ভ্যালুটা কত আসছে? হাফ ইনটু, এখানে দেখছি 9 - 3 6 আর 1 7, মানে 1/7 আসছে, আর এটা এসে যাচ্ছে 1/9 আর 3 12, আর 1 দ্যাট মিন্স 13। এভাবে করতে করতে r এর ভ্যালু যদি আমি n নিই, ফর এক্সাম্পল ইফ আই স্কোর দা r এর ভ্যালু n নেওয়া হলো, তাহলে আমি ডট 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 এটা আপনি মুভ করছেন আপ টু tn পর্যন্ত। সো এখানে r এর ভ্যালু n দিলে ইউ উইল গেট হাফ ইনটু 1/n স্কয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস 1/n স্কয়ার প্লাস n প্লাস 1, এটা পাবে। এবার খেয়াল করে দেখো, আমি ফার্স্ট থেকে কাটাকাটি করছি, এটা আমি অ্যাড করব। So if I add these things, তাহলে আমি পাবো sn, মানে sum of the series, যেটা আমাকে actually which we have to find out. So that will be t1 plus t2 plus t3 plus dot 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 up to tn.
that is the things actually you have to find out. So এখানে কেটে যাচ্ছে, that was 1/3 এর সাথে এখানে 1/3 কেটে যাবে, মানে হাফ দিয়ে তো সবকটাই মাল্টিপ্লাই আছে, 1/7 এর সাথে এই 1/7 কেটে যাবে। সো এইভাবে প্রত্যেকটা টার্ম কাটতে থাকবে, এটার সাথেও এর আগের টার্মটা কেটে যাবে, মানে যেটা আছে। সো পড়ে থাকবে খালি দুটো টার্ম, সেটা হচ্ছে হাফ ইনটু 1 এইটা, আর এখানে হাফ ইনটু এই টার্মটা পড়ে থাকবে। দিস আর দ্য টু টার্মস উইল রিমেইন। একটা হচ্ছে এই টার্মটা, আর একটা হচ্ছে এই টার্মটা। এই দুটো টার্ম বাদ দিয়ে সব টার্ম কেটে যাবে, তার মানে এটা হবে হাফ ইনটু 1 মাইনাস হাফ ইনটু 1 বাই n স্কয়ার প্লাস n প্লাস 1। These are the two terms will remain and rest of all the terms will be getting deleted, কেটে যাবে। So you just take half common, তো এটা হয়ে যাবে LCM নিয়ে নাও, n স্কয়ার প্লাস n প্লাস 1 মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস n প্লাস 1। So 1 1 কেটে দিলে, so অনেকটা modified form you will get an equation, n common নিয়ে দিলে it will be n plus 1 divided by n square plus n plus 1. So this will be the sum of the series. That means এই যে t1 plus t2 করে এই যে টোটাল জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, so that sum is basically Sn. So you can find out the sum of the series, that is Sn, and that you can find out in this particular form. So এইভাবে তুমি entire sum of the series you can easily find out in this. তো তুমি যদি প্রথম থেকে অঙ্কটা দেখো তুমি একটু ঘাবড়ে যাবে ফার্স্টে, বাট তোমাকে লিংকটা বুঝতে হবে যে এই ধরনের টেলিস্কোপিক সিরিজ গুলো করার কায়দাটাই হচ্ছে বেসিক্যালি 1/1 plus 1 square 1 to the power 4, 2/1 plus 2 square 2 to the power 4। তোমাকে লিংকটা বুঝতে হবে যে আমাকে ফার্স্টে rth টার্ম বার করতে হবে বা nth টার্ম, and after that ওই টার্মটাকে এমন ভাবে আনতে হবে যাতে নিচের যে পোরশনটা আছে এটাকে মাল্টিপল ফ্যাক্টরে আমি ব্রেক করতে পারি, কারণ এইটা দিয়ে আমার কাজ চালানো যাবে না, বিকজ দিস দে হ্যাভ গিভেন that is 1 plus r square plus r to the 4, this is not going to help me, somewhere or other I have to break it into multiple factors। তো এটাকে কি করে ফ্যাক্টরে বের করা যায়, তাহলে a plus b whole square minus 2ab ফর্মে এইটাকে ফ্যাক্টরটাকে ব্রেক করলাম আমরা এখানে। সো এটাকে ব্রেক করার পর সেটাকে ফার্দার যে ফর্মে পেলাম, এবার উপরে যেটা আছে সেটার সাথে এটাকে স্ট্রাইক আউট করতে হবে, কিন্তু নরমালি করা যাবে না। তার মানে এই জায়গাটা খুব ক্রিটিক্যাল যে আমার নিউমারেটরে যেটা থাকছে আর ডিনোমিনেটরে যেটা দুটো ফ্যাক্টর এসছে, এই দুটো ফ্যাক্টরে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমার উপরের ফ্যাক্টরটা আনা যায়, কারণ আমি দেখতে পাচ্ছি একটা আছে r স্কয়ার প্লাস r প্লাস 1, এটা একটা ফ্যাক্টর। Suppose this is my factor number 1 and another one is r square minus r plus 1, this is another factor, so this is my factor number 2। তো আমি যদি সাবট্রাক্ট করি from first factor minus second factor তাহলে আমি পাবো এখানে r, কিন্তু 2r, কিন্তু 2r এ আমার হবে না কারণ আমার r দরকার, তাহলে আমি হাফ কমন নিয়ে নিলাম। So if you take half common তাহলে কিন্তু দেখো তোমার উপরে 2r এলো, 2 2 কেটে যাচ্ছে, that means this entire things you can equate with this particular tr term। এবার this first portion by total and second portion by total আলাদা আলাদা ব্রেক করে দিয়ে এবার এটাকে কেটে দাও, so that ultimately নিউমারেটরে তোমাকে 1 আনতেই হবে। এই ধরনের প্রবলেমস গুলো টেলিস্কোপিক সিরিজে যখন করছো তখন একটা জিনিস মাথায় রাখবে, নিউমারেটরে কিন্তু স্যার আমাকে যেন তেন প্রকারে এনি হাউ আই হ্যাভ টু কাম উইথ 1 ইন দ্য নিউমারেটর, আদারওয়াইজ আমি স্ট্রাইক আউট করতে পারবো না। So once you come with the 1 in the numerator and then you just put the value, that is t এর value, মানে r এর value 1 দিলে t1 পেলে, r এর value 2 then you get t2, r এর value 3 you will get t3, if you put r এর value n then you will get tn। So this way you will proceed and you are going to get the final terms। তো এটাই হচ্ছে বার করার বেসিক প্রসেস এই ধরনের প্রবলেম। এবার এখানে অনেক সময় রুট ওভার দিয়েও কিছু প্রবলেমস দিয়ে দেয় ওরা, আমরা সে টাইপের প্রবলেমসও একটু মিসলেনিয়াসে দেখে নেব যে চারটে টার্ম থাকলে তখন সেটাকে কি করে বার করছে, বাট হাউ দে আর গোইং টু, অর ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করে বার করে। সাপোজ তোমাকে এই টাইপের একটা প্রবলেমস দেওয়া হলো, এরকম ধরনের সিরিজ, দ্য ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ।
তোমাকে বললো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, and that series they have given এরম ফর্মে আছে 1/3 square plus 1. Here it is given 1/4 square plus 2. Here it is given 1/5 square plus 3. And here it is given 1/6 square plus 4. They have proceed up to infinity. তোমাকে এটা সাম বার করতে বলেছে। Or maybe they have given another series like this, একটা অন্য ধরনের সিরিজ, একটু টিপিক্যালি অন্য টাইপের সিরিজ। সাপোজ তোমাকে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। This is from BJEE, ranker's batch. This is from Akash. Find the sum of the series. সেখানে বলেছে এরকম একটা সাম দিয়েছে, that is r k is equal to 1, it is 360, and here it is given 1 by k into root over k plus 1 plus k plus 1 into root k. So this is the way they have asked to find out the value of this. এটার ভ্যালু বার করতে বলেছে। অথবা এটাকে ঘুরিয়ে অন্যরকমও বলতে পারে। আরেকটা সাম অফ দ্য সিরিজ দেখাচ্ছি। This is also from Allen. Suppose you have been given find the sum of the series. Find the sum of the series. এটা এরকম দিয়েছে summation of r is equal to 1 to n, এখানে তোমায় r into r plus 1 into r plus 2 into r plus 3. তো how to solve this kind of problem? এগুলো তো একদমই অন্য ধরনের। তো how to solve this kind of problem? First এটা দেখো, once you take a look over the first sum, এই প্রবলেমটা এটার ফার্স্ট তোমাকে যেটা দিয়েছে তুমি ডেফিনেটলি n এর টার্মই বার করবে, মানে তুমি ফার্স্টে টি আর টার্মও বার করছো। তো আমি কি করব, উপরে 1 1 আছে, ন্যাচারালি এটা 1 হবে। স্যার এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এইভাবে বের হচ্ছে। তাহলে আমি এখানে রাফ ক্যালকুলেশন করে দেব যে আমার ডিনোমিনেটরে এই পোরশনটা মানে এই টার্মগুলো এদের মধ্যে কিরকম রিলেশন আনা যায়। মানে ফার্স্ট টার্ম ধরলাম 3, তারপরে ধরলাম n - 1, মানে r - 1 ধরছি কারণ আমি টি আর টার্ম বার করছি। সো r - 1 ইনটু ডিফারেন্স ইজ 1, মানে 3 থেকে 4, তার মানে ডিফারেন্স ইজ 1। এবার এইটা স্কয়ার করে দাও, কারণ আমার তো 3 স্কয়ার আছে, 3 4 5 6 তো নেই, 3 স্কয়ার আছে, 4 স্কয়ার আছে। সো that's why you have make a square over this entire things. So ultimately এটা যেটা এলো সেটা হচ্ছে r plus 2 whole square. So this is the way you are going to get this term. So r plus 2 whole square means এখানে এলো r plus 2 whole square. আর এখানে আছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তো r এর টার্মে quite natural it will be r. তো এই হলো গিয়ে ফার্স্টে জিনিসটাকে বোঝা যে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি। মানে this is the way which you can find out that এটা the first term 3 ধরলাম, এখানে r - 1 into 1 করলাম। সো আলটিমেটলি একটা r plus 2 এলো, একটা r এলো, এই ফর্মে we have break it up. So this is the way we can first break it up into this particular way. এটাকে ফার্স্ট আমরা এইভাবে break it up করব, কারণ আমাদের সেইভাবেই টার্মটা ওখানে দেওয়া আছে। Now in this portion এবার আমরা কি করতে পারি, মানে এখানে n plus 2 whole square, এখানে n বা r plus 2 whole square r এই ফর্মে আছে। এবার এটাকে কি করে আমরা উপরের পোরশনটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। এখন এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কত আসছে, r square plus 4r plus 4 আর একটা r আসছে, that means it comes down to r square plus 5r plus 4. সো এই ফর্মে জিনিসটা আসছে। আমি যদি দেখি হিসাব করে যে আমার এই টার্মটা কিভাবে আছে, না r plus 2 whole square plus r, তো এটাকে r square plus 4r plus 4 plus r মানে এইটা। তো
এটাকে ফ্যাক্টরে ব্রেক করা যায়, কারণ আমাকে তো ফ্যাক্টরে ব্রেক করতেই হবে, নাহলে তো আমি করতে পারবো না। সো আলটিমেটলি এখানে r কমন দিলে এটা হয়ে যাবে r+4, এখানে 1 কমন দিলে এটা হয়ে যাবে r+4। সো আলটিমেটলি আই উইল গেট r+4 ইনটু r+1। এইটা আমার ফাইনাল টার্মটা এইভাবে বেরিয়ে যাবে। দ্যাট মিন্স এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, দ্যাট ইজ r+4 ইনটু r+1। এই হচ্ছে ব্রেক করা স্টাইল, এবং সেটা এইভাবে এটাকে ব্রেক করে নিতে হবে। এটা তোমায় কেউ বলে দিতে পারে, কারণ নিচেরটায় তুমি দেখো সব কটাতে নিচেরটাকে ফ্যাক্টরে এনেছে, তার মানে ফ্যাক্টরে না আনলে আমরা এটা করতে পারবো। সো এনিহাউ ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ইনটু ফ্যাক্টর। এইভাবে ফ্যাক্টরে তোমাকে ব্রেক করতে হবে। এই টার্মটা এখান থেকে পুরো জিনিসটাকে ফ্যাক্টরে ব্রেক করে আনতে হবে, নইলে কিন্তু অঙ্কটা নামাতে পারবে না। আফটার দ্যাট এটার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, এই পোরশনটার উপরে স্যার 1 আছে, তাহলে এটা আমি কাটাকাটি করতে হবে। কি করে করা যায় স্যার? উপরে আমি দেখুন r+4 লিখছি মাইনাস r+1 লিখছি, কিন্তু লিখলে তো স্যার উপরে 1 থাকছে না। r+4 এ মানে বেসিক্যালি কত হয়ে যাচ্ছে, r-1 থেকে বাদ দিলে উপরে 3 এসে যাচ্ছে, তাহলে আমি 1/3 কমন নিয়ে নেব। তাহলে 1/3 কমন নিয়ে নিলে আমার কিন্তু জিনিসটা এসে যাবে, দ্যাট ইজ r+1। এবার নাও ইউ ক্যান সি যে এই জিনিসটা তুমি যেটা লিখলে সেটা এর সাথে ম্যাচ করছে। দ্যাট মিন্স এই 1টাকে কিভাবে তুমি ব্রেক করবে? স্যার 1টাকে আমি r+4 মাইনাস r+1, দ্যাট মিন্স এই জিনিসটা যে ফার্স্ট তার মানে কি ছিল, ফার্স্ট ছিল স্যার এই জিনিসটা বার করলাম, তারপর এটাকে ফ্যাক্টরে ব্রেক করলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটাকে ফ্যাক্টরাইজ করলাম, করে দুটো ফ্যাক্টরে ব্রেক করলাম, একটা ফ্যাক্টর এইটা f1 আর একটা ফ্যাক্টর f2। এবার এই দুটো ফ্যাক্টরের ডিফারেন্সটা নিউমারেটরে কাজে লাগালাম, মানে এখানে মানে r+4 মাইনাস r+1 করে এইভাবে ব্রেক করলাম, করে দেখলাম উপরে 3 এক্সট্রা এসে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি উপরে 1 আসা উচিত কিন্তু 3 এসে যাচ্ছে। তাহলে 1/3 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে যে 3টা এক্সট্রা আসছে সেটা 3 দিয়ে কাটাকাটি হয়ে গেলে আমার আলটিমেটলি 1/this1 ম্যাচ করে যাবে। এবার আমি এই জিনিসটাকে ফার্দার r+4 ডিভাইডেড বাই r+4 ইনটু r+1 এ ব্রেক করলাম, মাইনাস 1/3 ইনটু r+1 ইনটু r+4 ইনটু r+1 এ ব্রেক করে এটা কেটে দিলাম। এবার কেটে দিলে তুমি দেখবে তোমার যে tr টার্মটা আছে সেটা এসে গেল 1/3 ইনটু r+1, আর এখানে এসে গেল 1/3 ইনটু 1/r+4। মানে আমাদের পুরো জিনিসটা ওই ফর্মে চলে আসলো যেটা দরকার। অর্থাৎ সিঙ্গেল এন্টিটিতে তোমাকে সামহাউ ব্রেক করতে হবে, আদারওয়াইজ পসিবল না। তাও ইউ ক্যান কনসিডার r ইজ ইকুয়াল টু 1, তার মানে তুমি পাবে t1, সেটার ভ্যালু হয়ে যাবে 3। তুমি ধরো 1/3 এখান থেকে তুমি কমন নিয়ে নাও। সো কমন নিয়ে নিলে তুমি এই পার্টিকুলার পোরশন থেকে ইফ ইউ টেক 1/3 কমন, তাহলে তোমার এটা এরকম এসে যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ উইল গেট টু সি দিস থিংস। এটা এরকম ফর্মে পাবে। তো 1/3 কমন থাকলো, সো এটা হয়ে যাবে 1/4 মাইনাস এখানে 1 বসাচ্ছ, তাহলে it will be 1/5। Then you take r is equal to 2, you are going to get r2, so that value will be 1/3, and here you will get 1/5, কারণ r এর ভ্যালু তুমি 2 বসাচ্ছ, সরি এখানে r এর ভ্যালু ফার্স্টে 2 বসালে, এই 1 বসিয়েছিল, সরি এখানে ভুল লিখেছি, তুমি r এর ভ্যালু 1 বসালে, r এর ভ্যালু 1 বসালে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1 মানে 5। এরপরে r এর ভ্যালু তুমি 2 বসালে, সো যদি 2 বসাও, সো ইন দ্যাট কেস কত আসছে সেটা দেখতে হবে। স্যার এখানে আসবে বেসিক্যালি r এর ভ্যালু 2 বসালে এখানে 3 আসবে, আর এই পার্টিকুলার পোরশন r এর ভ্যালু 2 বসালে এটা আসবে 6। আপনি যদি r এর ভ্যালু 3 বসান তাহলে এখানে আসবে t3, সো ইন দ্যাট কেস এটা এসে যাবে এই পার্টিকুলার পোরশনে r এর ভ্যালু 3 মানে এটা হয়ে যাবে 4, আর এটা r এর ভ্যালু যদি 3 বসান এটা হয়ে যাবে 7। এবার খেয়াল করে দেখো
এই যে 1/2 1/3 1/4 এই পার্টিকুলার পোর্শনের এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, তার মানে তোমার অ্যাকচুয়াল জিনিসটা কি আছে 1/2 মাইনাস 1/3 1/3 মাইনাস 1/6 1/4 মাইনাস 1/5, তারপর একটা 1/3 মানে একটা 1/5 মাইনাস 1/8, এইভাবে তোমার জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমি জিনিসটাকে আরেকটা সিরিজে মানে আমি আরেকটু ব্রেক করে দেখিয়ে দিচ্ছি। r = 4 বসলে তাহলে তুমি পাবে t4. So it comes down to basically তুমি এখানে r এর জায়গায় 4 বসালে তার মানে 1/5 minus 1/, এখানে r এর জায়গায় 4 মানে 8. সো এই প্যাটার্নে তোমার সিরিজটা বেরোচ্ছে। তো এবার obviously r এর জায়গায় তুমি যদি n বসাও তাহলে তুমি পাবে tn which will be equal to 1/3. সো এটা হয়ে যাবে n plus 1 minus 1/n plus 4, এই ভ্যালুটা তুমি পাবে। কিন্তু স্যার এখানে তো কাটাকাটি যাচ্ছে না, অ্যাপারেন্টলি মনে হবে সত্যি তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব? দেখো কাটাকাটি এখানে যাবে কিন্তু ইনিশিয়ালি যাবে না। কত থেকে যাবে না স্যার? দেখুন প্রথম এই টার্মটা যাবে না, তারপরে আপনার কাটাকাটিটা স্টার্ট হবে, সেটা হবে 1/5, এইটার সাথে এটা কাটবে, এই 1/6 এর সাথে এর নিচের টার্মটা কাটবে, 1/7 এর সাথে তার নিচের টার্মটা কাটবে, 1/8 এর সাথে তার নিচের টার্মটা, এইভাবে সব টার্ম কাটবে স্যার। কিন্তু সব কটা টার্ম কাটবে, কিন্তু মুশকিলটা একটাই স্যার, এই ফার্স্টের যে তিনটে টার্ম আপনি দেখছেন এই তিনটে টার্মকে আপনি কাটতে পারবেন না, বাকি সমস্ত টার্ম কিন্তু আপনার কেটে যাবে এই সিরিজে। সো আলটিমেটলি বিকজ হিয়ার আপনার যে সিরিজটা আছে স্যার সেটা ইনফাইনাইট সিরিজ আছে, এন টার্মস এর সিরিজ নেই। দেখুন খেয়াল করে দেখুন এখানে কিন্তু আপনি এই জায়গাটা দেখুন ইনফিনিটি বলেছিলেন, এই সাইনটা ছিল ইনফিনিটি। সো সেই কারণেই আপনার লাস্ট টার্ম যেটা আছে, কারণ এই সিরিজটা যখন ইনফিনিটি পর্যন্ত রান করছে তার মানে এইটা rn এর পরেও আপনি এবার বসাবেন n+1, তারপরে বসাবেন r = n+2, এরকম ভাবে ডট ডট চলতেই থাকবে। So finally the series if progress up to infinity, এটাও ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটাও ইনফিনিটি, তো আপনি এটা পাচ্ছেন t1 plus t2 plus t3 plus dot 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 up to infinity, মানে you are going to find s of infinity, sum of the series. তাতে এই যে ইয়োনো তিনটে টার্ম আপনি দেখছেন, এই প্রথম তিনটে টার্ম মানে বেসিক্যালি 1/3 কমন দিলে এটা আসে হাফ, এটা আসে 1/3, এটা আসে 1/4, এই তিনটে টার্ম বাদ দিয়ে বাকি যত টার্ম সিরিজটাতে আছে সব টার্ম কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে কেটে, মানে এই তিনটে টার্মই পড়ে থাকবে। সো নাও ইউ ক্যান জাস্ট অ্যাড দিস থ্রি টার্মস, ইউ গেট টু সি এখানে এলসিএম করলেন 2 3 4 এর 2 কমন দিলেন 1 3 2, এখানে 12 হয়ে গেল। সো আলটিমেটলি এটা দিয়ে করলে 6 আসে, এটা দিয়ে করলে 4 আসে, এটা দিয়ে করলে 3 আসে। সো আলটিমেটলি ইউ আর গোইং টু গেট দিস থিংস, দিস ইজ 12. So ultimately here it comes down to 30. So finally which you will get from here, that value which you will get from here, that is 13/36. So that is the answer. তো এটা একটু অন্য ধরনের ছিল, n টার্মস এর হলেও এটা একটু অন্য ধরনের ছিল বিকজ এখানে সিরিজটাকে অন্যভাবে টানা হয়েছে। আপ টু tn টার্ম পর্যন্ত কোনো অসুবিধা নেই, একই আসছে, সেটাকে ক্র্যাক করে এই যে tr টার্মটাকে বার করলে আপ টু দিস লেভেল সেম, কিন্তু মুশকিল হচ্ছে এখানে ফার্স্ট তিনটে টার্মের কোনোটাই কাটছে না। সো এই জায়গাটা একটু কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু তারপরে তুমি দেখো কাটাকাটিটা স্টার্ট হচ্ছে, কারণ তোমার সিরিজটা কিন্তু ইনফাইনাইটই আছে, অতএব তোমার লাস্ট টার্মটা এটা যেটা সেটাও কেটে বেরিয়ে চলে যাবে। Normally nth series এ কি হয়, first term and the last term remains, rest all the terms will be deleted, strike it out, but here your last term will be also strike it out, only the first three terms will remain, এই টার্মটাই থেকে যাবে, বাকি সমস্ত টার্ম কেটে বেরিয়ে চলে যাবে। So this is one of the way by which you can solve this kind of problem. এটা ছিল একটা টিপিক্যাল প্রবলেম স্টাইল। সো এটা গেল এটা প্রবলেমটা। আর আরেকটা প্রবলেম এখানে যেমন দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, এখানে রুটের মধ্যে দিয়ে দিয়েছে, সামটাকে রুটের মধ্যে প্লেস করলে, এটা একটা টিপিক্যাল টাইপ অফ প্রবলেম, জেনারেলি দেখা যায় না, রুটের মধ্যে সাম দিয়ে করতে বলেছে।
তো যখন এরকম রুটের মধ্যে সাম দেবে তখন ওটাকে ব্রেক করার একটা স্টাইল আছে, এটাকে রেশনালাইজ করে দিলে এটা বেটার হয় বেসিক্যালি। এরকম দেখো, তোমাকে এখানে সামটা বলেছে সাম অফ k is equal to 1 to 360, মানে 1 থেকে 360 বার করতে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা রুটের মধ্যে দিয়েছে, মানে k ইনটু রুট ওভার k প্লাস 1 দিয়েছে, আর এখানে k প্লাস 1 ইনটু রুট k দিয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য ওয়ে দে হ্যাভ গিভেন দ্য সাম। এখন এই পার্টিকুলার পোরশনে তুমি যদি কমন নাও তাহলে কমন নিলে কত হবে সেটা দেখো। এখানে k is equal to 1 to 360 আছে, এখানে তুমি কমন নিলে রুট k প্লাস 1, মানে এইটা তুমি কমন নিলে। এটা যদি কমন নাও তাহলে এখানে হয়ে যাবে রুট k আর এটা হয়ে যাবে রুট k প্লাস 1, এটা এসে যাবে। এবার সামহাউ উপরটাকে তোমাকে 1 বানাতে হবে, মানে সেটা তুমি এটাকে এবার রেশনালাইজ করে নাও। সামহাউ এই জিনিসটাকে তুমি রেশনালাইজ করে নাও। রেশনালাইজ করবে কি করে? না, উপরে নিচে এটা যেমন আছে সেটাই রাখলে উপরে নিচে তুমি রুট k প্লাস 1 দিয়ে গুণ করে দাও, মাল্টিপ্লাই করো। তা এটাকে যদি রুট k প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা কত আসবে? এটা হয়ে যাবে রুট k প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস রুট k স্কয়ার, এইটা এসে যাবে। আর বাইরের যেটা আছে সেটা যেরকম ছিল সেরকমই থাকবে, দ্যাট ইজ রুট k প্লাস 1, এরকম ছিল এরকমই থাকবে। এবার এই পোরশনটা k is equal to 1 to 360, এই যে উপরের পোরশন, দ্যাট পোরশন উইল বি রুট k প্লাস 1 মাইনাস রুট k, আর নিচের পোরশনে কত হচ্ছে দেখো, এটা k প্লাস 1, এটা k, তাহলে k কেটে গেল, এটা হয়ে যাবে 1, তাহলে এটা এসে যাবে রুট k ইনটু রুট ওভার k প্লাস 1, এই জিনিসটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেল। অর্থাৎ আমার যে টার্মটা দিয়েছিল সেই টার্মটা ফার্স্ট আমি কি করলাম, কমন নিয়ে নিলাম, কমন নিয়ে এরকম করলাম, তারপর এটাকে রেশনালাইজ করব, মানে রুট k মাইনাস রুট k প্লাস 1 মাইনাস রুট k দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এরকম এলো। এরকম আসার পর আমি জিনিসটাকে এইভাবে ব্রেক করলাম। সো আমার কাজ হয়ে গেল। দ্যাট মিন্স k is equal to 1 to 360, I got to know how to do this. এবার এটা বাই এটা করব, দ্যাট মিন্স রুট k প্লাস 1 বাই রুট k ইনটু রুট k প্লাস 1 মাইনাস এখানে আছে রুট k, এটা করব রুট k ইনটু রুট k প্লাস 1। তো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে। সো যখনই এই জিনিসটা কেটে গেল তো ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ k is equal to 1 to 360, এটা এসে যাবে 1 বাই রুট k মাইনাস 1 বাই রুট k প্লাস 1, এটা রুটের মধ্যেই হবে। এবার দেখো তোমার আবার সিনারিওটার দিকে যদি তুমি তাকাও তুমি দেখবে এই রকম জিনিসটা, যখন আমি বারবার বলছি কি করে বুঝবে যে এখানে r এর ভ্যালু বা k এর ভ্যালু 1 2 বসালে কেটে যাবে, তার কারণ স্যার এই টার্মটা যদি আমি ধরি v0 হয়, এই টার্মটা হয়ে যাবে এটা তার আগের টার্ম, মানে v অফ 0 মাইনাস 1, মানে আমি বলছি এটা যদি vr টার্ম হয় স্যার বোঝা যাচ্ছে এটা vr মাইনাস 1 টার্ম, বোঝাই যাচ্ছে। কারণ এটার সাথে রিলেশনটাই সেরকম আছে, বিকজ এখানে যদি আপনি k এর ভ্যালু 1 পুট করেন তাহলে আপনি t1 ফার্স্ট টার্মটা পেলেন, তো আপনাকে 360 পর্যন্ত যেতে হবে, তাহলে ফার্স্ট টার্মটা আপনি কত পাচ্ছেন? ফার্স্ট টার্মটা হচ্ছে আপনার 1 বাই রুট ওভার 1 মাইনাস 1 বাই রুট ওভার 2। আপনি k এর ভ্যালু যদি 2 পুট করেন আপনি সেকেন্ড টার্ম পাবেন, তাহলে সেকেন্ড টার্মটা হয়ে যাবে এখানে 1 বাই রুট 2 মাইনাস 1 বাই রুট 3। আপনি যদি k এর ভ্যালু এখানে 3 পুট করেন সো আপনি থার্ড টার্মটা পাবেন, সো দিস কাম ডাউনস টু 1 বাই রুট 3 মাইনাস 1 বাই রুট 4। সো এইভাবে k এর ভ্যালু যদি আপনি 360 পুট করেন, কারণ আপনার 360 পর্যন্ত সিরিজটা আছে, সো ইফ ইউ পুট এখানে 360 পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, সো k এর ভ্যালু 360 পুট করলে you will get t of 360 and that come down to 1 by root over 360 minus 1 by root over of 361। তো এখানে আপনি দেখুন অল দ্য টার্মস উইল বি ডিলিটেড, মানে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে তার আগেরটা কাটবে, লাস্টের টার্মের সাথে এটাও কেটে যাবে। তো আমার দুটো টার্ম থাকবে, একটা এটা আর একটা এটা।
So only these two terms will remain in this entire series. So আমি যদি total series টা sum করি, so we will find that t1 plus t2 plus t3 plus dot 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 up to t360. So we are going to get only two terms, that is 1 by root over of 361. So this is remains, and that is my SN, S of 360. সো এই হচ্ছে বেসিক প্রবলেমস গুলো করার মানে রুট ওভার দিয়ে আমি একটাও দেখাইনি, এইবার ফার্স্ট একটা দেখালাম যে রুট ওভার দিয়ে বা ফ্যাক্টোরিয়াল দিয়ে এরকম অঙ্ক থাকতে পারে। সো রুট ওভার দিয়ে থাকলে কিছুই না, রেশনালাইজটা করতে হবে, বাট একটু কেয়ারফুল which step you are going to use the rationalization, that part is very crucial. মানে ফার্স্ট এ স্যার কমন নিয়ে দিলাম, আফটার দ্যাট we will rationalize so that we can strike it out. তো স্ট্রাইক ইট আউট নি এমন ভাবে পোরশনটা করো যাতে নিউমারেটরে 1 থাকবে, বাট দ্য ডিনোমিনেটরের পোরশনটা একটা যদি ভিআর টার্ম হয় আর একটা যেন ভিআর -1 এই ফর্মে যেন টার্মটা থাকে। সো এটা একটুখানি দেখে নিতে হবে যে কোনটার সাথে কোনটা রিলেশনটা কি আছে। সো এটাই হচ্ছে মোটামুটি এপি লেভেলের যেটুকু দরকার ছিল আমি দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে মেন ইস্যু, এই প্রবলেমস গুলো খুব ভালো